অনেক করছিস, চল বাসায় চল। বাসায় চল, যা হয়েছে হয়েছে, বাসায় চল। আয় নিজের হাতে, যে ছোট ভাই দুষ্টামি করতেছে, মানে বড় ভাই আসে না, আব্বু দুষ্টামি করতেছে, মানে দুষ্টামি করতেছি, বাবা নিয়ে যায় না, আল্লাহ এমনি আমারে ধরছে, ধরে নিয়ে গেছে। তারা বলে যে আল্লাহ আমার দোয়া কেন কবুল করতেছে না। দোয়াটা কিন্তু হইতে হবে নেক দোয়া, নেক মাকসাদের দোয়া হইতে হবে। আল্লাহ অমুককে পটায় দাও আল্লাহ, মানে এই টাইপের দোয়া আল্লাহ তাআলা কিন্তু ইচ্ছা করেই আপনার জন্য বা আমাদের জন্য এটা উনি অ্যাপ্রুভ করবেন না। আল্লাহ যখন কাউকে খুব করে চান, তখন তাকে মানসিক পেরেশানি, তাকে কোনো একটা টেস্ট নেন, তাকে কোনো একটা আর্থিক অনটনের ভিতরে ফালায়েন, তাকে কোনো একটা বিপর্যয় দেন, ঝড় ঝাপটা দেন, তার জীবন এলোমেলো করে দেন, তোলপাড় করে দেন। তো যখন এই যে এরকম ফ্যাসিনেশন, এইরকম পাগলামো, খোদা বানাই দিচ্ছে ওরে ছাড়া কিছু বুঝি না, ও যদি কিছু বলে পাগলামো শুরু হয়ে যায় নিজের ভিতরে। এটার থেকে যে একটা অ্যাডিকশান তৈরি হয়েছে, হ্যাঁ, বাজে অভ্যাস তৈরি হয়েছে, এটা আমাকে আরও পড়াইছে। ঠিক আছে, এবং যখনই ওদের ওই যে আমি তো জানতাম যে ও তো আমাকে ছেড়ে যাবে না, দ্যাট ওয়াজ মাচ শিওর। আমি এটা কিভাবে বলতে পারি? আল্লাহ আমাকে ভুল প্রমাণিত করেছেন, না, ইউ আর রং। আমার ভাবি আমাকে সাজেশন দিচ্ছিল যে তুমি ইয়ে করো, বাসিরা মিডিয়ার জীবন মৃত্যু সিরিজটা দেখো। ও মাই গশ, আমি একটা গেম শুরু করছি, 25 মিনিট একটা গেম শুরু করলে 25 মিনিট বা 40 মিনিট, এর আগে বের হওয়া যাবে না। কেন ভাই? বের হইলে সমস্যা কি? হু ক্রিয়েটেড দ্যাট রুল? হ্যাঁ, এই রুলস তোমাকে কে দিয়েছে যে এর আগে তোমাকে বের হওয়া যাবে না? কিন্তু এটা একটা আয়রনি না? ওই আবার আজান হচ্ছে বাহিরে, ওখানে যাওয়া লাগবে, আমার সলাটটা পড়া লাগবে, দ্যাটস অলসো আ রুল। আমাদের একটা চাওয়া পাওয়া থাকে না, প্রত্যেকটা মানুষের পছন্দের মানুষ থাকে, এবং সেই পছন্দের মানুষের জন্য সবাই সব কিছু করতে পারে, যে কেউ। তো এরকম পছন্দের মানুষ আমার লাইফেও ছিল, যেটা হালতের ভিতরে, এবং আমি চাইতাম যে তার সাথে আমি থাকবো, তাকে নিয়ে সব কিছু করবো, সংসার যা কিছু সাজানো দরকার সব কিছু করবো। এবং এমন হয়েছে যে আমি এখন ফিল করি যে আমি তো তাকে খোদা বানাই দিয়েছিলাম, নাউজুবিল্লাহ। তো যে সিরাক দিয়ে নামাজ, ওই মসজিদে যাচ্ছে আম্মা, নামাজ পড়ে আসি, তো এই সময়গুলোতে নামাজ মিস হইতো না। যখন এটা কেটে যাইতো, আবার আগের মতো, পরীক্ষা শেষ, আবার সেই একই লাইফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ইসলাম জোনস টার্নিং পয়েন্ট পডকাস্ট। আমরা আজকে সেকেন্ড এপিসোডে ডাইভ ইন করবো ইনশাল্লাহ। আমাদের ফার্স্ট এপিসোডে আমরা আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, জাযাকাল্লাহ খয়রান ফর দ্যাট। অ্যান্ড সেখানে আমরা আমার গল্প শেয়ার করেছি, আমরা তামিম মৃধার গল্প শুনেছি এবং সাজাদ ভাইয়ের গল্প শুনেছি। আমরা যেই পরিমাণ পজিটিভ ফিডব্যাক পেয়েছি আপনাদের কাছ থেকে, আমি আসলে আবেগে আপ্লুত। আমি কখনো চিন্তা করি নাই যে আমার মতো একজন সাধারণ মানুষের এই চেঞ্জের গল্পটা আপনাদেরকে এতটা নাড়া দিবে। সো আজকে আমরা আমাদের সেকেন্ড এপিসোডে নিয়ে এসেছি খুবই স্পেশাল একজন গেস্ট। আমি তার ফ্যান বয়, এবং আমরা অনেকেই আছি তার অনেক বড় ফ্যান, নান আদার দেন আমাদের রাফিউজ্জামান ভাই। রাফি ভাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টার্নিং পয়েন্ট। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের প্রথম এপিসোডটা আমি দেখেছি আর কি, ইন্ট্রোটা দেখেছি, এখনো পুরোপুরি তো দেখা হয় নাই। আলহামদুলিল্লাহ, কয়েকটা ঘটনা দেখেছি, যে শর্ট ক্লিপসগুলো আছে, আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমি কিছু রিভিউ পেয়েছি যে ইসলাম জনের এই বিষয়টা এমন কেউ দেখেছে যাদের দেখার কথাও ছিল না, এবং তারা পুরোটা দেখেছে। এবং পুরোটা দেখার পরে তাদের ভিতরেও, যদিও তারা ইমান চর্চা করে, তাদের ভিতরে একটা পুরনো যে ফিলিংসগুলো, এটা জাগ্রত হয়েছে। আসলে নিরে ফেরার গল্পগুলো প্রত্যেককে মোটিভেট করে, যারা দিনে চলমান আছে, আল্লাহর পথে চলছেন, দিন চর্চা করছেন, তাদেরকেও মোটিভেট করে। পাশাপাশি যারা আল্লাহর দিকে আসে নাই, তাদের জেহেনেও, তাদের ব্রেইনেও একটা কোশ্চিন করে যে আচ্ছা, তারা এইভাবে এত কিছু করে আসছে, আর আমি সামান্য অজুহাত দিই, হ্যাঁ, বিভিন্ন ছোট ছোট অজুহাত দিয়ে আল্লাহর দিকে আসছি না। আমাদের তো এক্সাম্পলস লাগে ফলো করার জন্য এক্সাম্পলস লাগে, মোটিভেশন লাগে, এমনি তো আসা যায় না। তো আমি সত্যি খুবই হ্যাপি যে এরকম একটা এটা একটা এই পডকাস্টটা যে টপিক্সে হচ্ছে, এটা একটা আঞ্জাম হচ্ছে আর কি, লাইভ পডকাস্ট হচ্ছে প্রফেশনালি। আগে এরকম ছিল না, আগে নর্মালি
লাইভ ভিডিওতে এসে সেখানে কথাবার্তা হইতো, বাট সেটা এতটা জুসি ছিল না যেটা ইসলাম জন প্রডিউস করছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমি অনেস্টলি বলবো যে আমি জানি আমাদের অনেকের সাথেই এটা হয়েছে যে ইউথ ফাউন্ডেশন তালোরা, জি ইয়োর ইনিশিয়েটিভ, জি মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় ইট ওয়াজ বাংলাদেশের ওয়ান অফ দ্য ফার্স্ট সোলো পডকাস্ট, যেটাকে মনোলগ বলে আর কি। অ্যান্ড আমি তো দেখে পুরা ওয়াও, আমি like, এই লোক কি বাংলাদেশি বা এ এ যে বাংলা কথা বলতেছে কিন্তু কোথা থেকে আসলো, এরকম তো আমি কখনো দেখিনি বাংলাদেশের ইউটিউব সিনে। অ্যান্ড আলহামদুলিল্লাহ ভাই, আপনি কিন্তু একটা চেইন রিয়াকশনের মতো স্টার্ট করছেন। অ্যান্ড ফ্রম দেয়ার কত মানুষের চেঞ্জ, কত মানুষ ইন্সপিরেশন। আমি নিজেই অনেক মুভড, এবং আমি রেগুলারলি ফলো করতাম। আমি দেখতাম যে আজকে কোন মেসেজটা নিয়ে কথা বলবে, সুবহান। বিকজ সাধারণত ছোটবেলা থেকে টার্নিং পয়েন্টে আসার জন্য ওই যে যে পুশটা লাগে, যেই ভিতর থেকে নাড়া দেওয়াটা লাগে, হুম হুম নর্মাল কথা বললে কিন্তু আসো নামাজ পড়ো, আসো এটা করো, তুমি করতেছো না, তুমি খারাপ হয়ে গেছো, এটা বলে না আসলে সেই পুশটা আসে না। বাট দ্য ওয়ে ইউ ডিড ইট, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে আর আপনাকে অনেক অনেক উত্তম যাজা দান করুক এটার জন্য। আমি একটা ছোট প্রশ্ন করতে চাই। জি। বিফোর ইউথ ফাউন্ডেশন তালোরা, রিওয়াইন্ড রিওয়াইন্ড রিওয়াইন্ড, এইটার আগে বা এটা কবে থেকে ভাই, কিভাবে আসলো? আচ্ছা, আহ, আজকে এটা বলবো ইনশাল্লাহ, এটা কিভাবে আসলো দাড়ি। তো এই যেটা বলছিলেন, এটা কিন্তু আমাদের মার্কার। মার্কার, অ্যাজ এ সাইন, সিগনেচার, শিয়ার, ইসলামের অন্যতম একটা শিয়ার দাড়ি। তো দাড়ি নিয়ে কথা বলার আগে ওই আপনার ওই কথা থেকে একটা কথা টানতেছি যে ওই যে বাংলাদেশি কিনা। হ্যাঁ, তো এটা দ্যাট ওয়াজ এ কমন কোশ্চেন, যে আমি কোথাকার। প্রথমত আমাকে বলতো আমি ইউথ ক্লাবের একজন পার্সন, এবং আমার কথাগুলো বাংলা ডাবিং করে লাগানো হচ্ছে। হ্যাঁ, ওই যে পাকিস্তানি ইউথ ক্লাব, ওইটাও কিন্তু একটা জোস, একটা ইয়ে। তো আমাদের ইউথ ফাউন্ডেশনের শুরু করার মূল ইন্সপিরেশন ছিল ইউথ ক্লাব। ইউথ ক্লাবের যে ইউথ কেন্দ্রিক যে কাজগুলো, এটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করতে, এবং আমি চেষ্টা করতাম যে আমার দেশের, আমার আমার রিজিয়নে, আমার আমার হাতের নাগালে যারা যারা আছে তাদেরকে আমি কিভাবে রিচ করবো এবং কোন ওয়েতে রিচ করব। তো আমাদের কন্টেন্টগুলো ছিল এরকমই, যে আমরা যেন দিল থেকে কথাগুলো বলি, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু না। আমি যে প্রবলেমগুলো ফেস করতাম, আমার যে চিন্তাধারা ছিল, আমাদের যে চিন্তাধারা ছিল, এরকমভাবে আর কি আমরা আমাদের ওই এপিসোডগুলোকে নিয়ে আসতাম। এবং দেখা যেত যে হ্যাঁ, যারা ভিডিও দেখতো, ফিডব্যাক দিত, কমেন্টে ফিডব্যাক দিত যে মনে হচ্ছে কথাগুলো আমাকেই বলা হচ্ছে। হ্যাঁ, আমাকেই বলা হচ্ছে, আমাদেরকেই বলা হচ্ছে, বিকজ আমি তো তোমাদেরই একজন। আমার কাছে এটা এসেছে, দ্যাট মিন্স তোমার কাছেও একই বিষয়ে এসেছে। আমি যেটা ফেস করেছি, দ্যাট মিন্স তুমিও সেটা ফেস করবা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আহ, এমন একটা প্ল্যাটফর্ম করার জন্য। সো ভাইয়া, টার্নিং পয়েন্টের যেই হিট ইম্প্যাক্ট, যেটা ইউজুয়ালি অনেকের জন্য একবারে হয়, অনেকের জন্য স্টেজে হয়, আপনার জন্য কিরকম ছিল? আমার টার্নিং পয়েন্টটা 3টা ধাপে হয়েছে, 3 স্টেপ, 3 ধাপে টার্নিং পয়েন্ট হয়েছে। ইনশাল্লাহ আমি ওয়ান বাই ওয়ান সবগুলো এক্সপ্লেন করবো ইনশাল্লাহ কিভাবে কিভাবে হয়েছে। আমরা তো আপনাকে যেভাবে দেখি, হ্যাঁ জি। এইভাবে দেখার আগে, বিফোর দ্য ওয়ার্ল্ড স ইউ লাইক দিস, আপনার চাইল্ডহুড, তার আগের তার আগের রাফিটা কেমন ছিল? আহ, গতানুগতিকভাবে আমাদের ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ডটা, এটা একদম হার্ডকোর সেকুলার এরকমও না, আবার ফুল ধার্মিক এরকমও না। নর্মালি মধ্যবিত্ত যেরকম পরিবার এভারেজ থাকে, অ্যাভারেজ, বাংলাদেশি প্র্যাকটিসিং ফ্যামিলি অ্যাভারেজ বাংলাদেশি মুসলিম যারা, হুম। তারা জুমার নামাজ পড়ার জন্য খুবই তোড়জোড় করবে। মাগরিব বা আপনার ঈদের নামাজ খুবই তোড়জোড়। এরকম যত রিচুয়ালসগুলো রয়েছে, কুরবানি থেকে শুরু করে ঈদ, হ্যাঁ, এগুলো মৌসুমে খুবই অ্যাক্টিভ। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে পুরোটা দিন 5 ওয়াক্ত নামাজের সাথে চলা, ইসলামের প্রত্যেকটা বিধানগুলোকে মেনে চলা, পর্দা থেকে শুরু করে আদার্স যা কিছু আছে সে অনুযায়ী মেনটেন করে চলা, এগুলো ওই আমি ফ্যামিলি থেকে, ছোটবেলা থেকে আমাদের পরিবার এভাবে বেড়ে ওঠায়নি বা আমাদেরকে ওইভাবে গাইডও দেয় নাই। তো নর্মালি এভাবে চলার কারণে দেখা যায় যে কেমন কিরকমভাবে আমি বেড়ে উঠেছি। একটা হাইব্রিড স্টাইল। এক্স্যাক্টলি। তো মিক্সড, যে দিলের ভিতরে আল্লাহকে চিনি,
আল্লাহর উপর মানে এক ভয় আছে, পাশাপাশি নতুন কিছু এক্সপেরিমেন্ট করার, পাশাপাশি সেকুলারিজমের যেগুলো বীজগুলো আছে, যেগুলো থটসগুলো আছে, এগুলোও চর্চা করছি। এগুলো আমাদেরকে এগুলো আমরা নিয়ে চর্চা করছি। আমার ফ্যামিলি বাধাও দিচ্ছে না। লাইক সাউন্ড বক্স নিয়ে আসছি, জোরে গান বাজাচ্ছি, নো ওয়ান সেজ নাথিং। কেউ ঈদের রাতে সবাই গান বাজাচ্ছে, ঈদের রাতে সবাই ঈদের বাংলাদেশে যেটা হয় ঠিক না, ঈদের রাতে গান বাজাচ্ছে জোরে, চাঁদ রাত, এটা কিন্তু খুব আমলের একটা স্পেশাল রাত, একটা স্পেশাল রাত। তো এটা তারা সাপোর্ট দিচ্ছে। ওকে, ইটস ওকে, তো হবেই, গান বাজনা তো চলবেই। ঠিক আছে, যে এইরকম লাইফস্টাইলগুলোতে আর কি বেড়ে ওঠা হয়েছে। তো বেসিক্যালি এইরকম লাইফস্টাইলে যারা বেড়ে ওঠে তারা দেখা যায় একটু ফ্রিডম পাইলেই ডানা উড়ায়। হ্যাঁ, কারণ দেখা গেছে যে আমরা তো মফস্বল বা গ্রাম অঞ্চলে বড় হয়েছি, যদিও গ্রাম বলা চলে। গ্রাম হচ্ছে এরকম, আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে যে বিজনেস এরিয়া। ওখানে আশেপাশে প্রচুর বিজনেস, বিশেষ করে রাইস হাস্কিং যে বিজনেসটা আছে, ধান ভাঙা, ধান চাউলের ব্যবসা, উত্তরবঙ্গের অন্যতম, বগুড়ার অন্যতম একটা বিজনেস। তো এইরকম একটা এরিয়া ছিল আমাদের এরিয়া। তো যার জন্য দেখা যাচ্ছে যে বিজনেস বেসড এরিয়া, বিজনেস বেসড যা কিছু রয়েছে। তো এই এরিয়াতে বেড়ে ওঠার কারণে দেখা গেছে স্কুল বলেন, স্কুল কলেজের যে গণ্ডিটি, স্কুলের যে গণ্ডিটা আছে, এখানে যত থাকতো আর কি, ছোটবেলা থেকে, চাইল্ডহুডের কথা বলছি আমি। তো চাইল্ডহুড থেকেই আর কি সোসাইটির ভিতরে একটা নিজের ফেম তৈরি করা বলতে, আমরা তো ওই যে ছোটবেলা থেকে মুভি সিনেমা এগুলো দেখে বড় হয়েছি না, নাটক টাটক দেখে বড় হয়েছি, টিভি দেখছি সব সময়। মোবাইল পরে পাইছি, বাট টিভিটা সব সময় ছিল। এবং টিভির ভিতরে কি থাকে বলেন আপনি, আমরা তো জানি, টিভিতে মেইনলি শেখাবে আপনাকে যে গান গাচ্ছে সে হচ্ছে বড় কিছু একটা, হ্যাঁ, যে সে হিরো, যে মুভিতে হিরো কাজ করছে, যে নাটকে হিরোর কাজ করছে, তারা বড় কিছু একটা। এবং আমার মনে পড়ে আমরা বিটিভিতে একটা অনুষ্ঠান দেখতাম ছোটদেরকে নিয়ে, ছোটবেলায় আমার মনে পড়ে, সেটা হচ্ছে নতুন কুড়ি। ও মাই গড, নতুন কুড়ি তো একটা, এভাবে সবাই কিন্তু দাঁড়ায় গান গাইতাম না। এবং নতুন কুড়ি থেকে আবৃত্তি শেখা, তারপরে গান গাওয়া, এটা না হলে কি বাঙালি হওয়া যায়? এক্স্যাক্টলি। তো ওই সময় নতুন কুড়ি যারা প্রচলন করছিল, তারা ওই রেঞ্জের, হ্যাঁ, 90s পরবর্তীতে 2000 থেকে যারা একটু বুঝতে শিখেছে, তাদের কাছে নতুন কুড়ি ছিল একটা আইডলের মতো। নতুন কুড়ি ছিল তাদের কাছে একটা ইন্সপিরেশনের। ওখানে যেতে হবে, পার্টিসিপেট করতে হবে এবং ওদের মতো হইতে হবে। এবং ওরা আমাদেরকে স্বপ্ন দেখাইতো, তুমি এটা করো। একটা সিজন আসতো না, একটা সিজনে এক একটাই হইতো। আমরা যখন এটা দেখতাম ছোটবেলা থেকে, আমার দিলের ভিতরে একই অবস্থা, যে আমিও এরকম একটা কিছু করবো, হয় গায়ক হব, নয়তো অভিনেতা হব। এরকম একটা থিম আর কি মনের ভিতরে জায়গা। এটা গান টানের দিকে কোনো ইয়ে ছিল? গান শোনা হইতো, কিছু কিছু গান ছিল যেগুলো পারফরমেন্সও করা হয়েছে ছোটবেলা থেকেই। স্কুলের যেগুলো অ্যানুয়াল ফাংশনগুলো হয়, এগুলোতে তো পিচ্চিগুলোকে তুলে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য। আর আমাদের এলাকায় তো স্কুলের একটা কমন সঙ্গীত ছিল, এটা হচ্ছে ওয়েলকাম সঙ্গীত বলে, স্বাগতম স্বাগতম স্বাগতম। ঠিক আছে, এটা ওই এলাকার লোকজন বা এমনি যারা মফস্বল এলাকার লোকজন, তারা খুব ভালো করে চিনে যে অ্যানুয়াল ফাংশন হবে, বছরের শুরুতে হয়, এটা কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সবাই থাকবে, কিন্তু শুরু করতে হবে স্বাগতম স্বাগতম ওই গানটা দিয়ে। তো এখানে ওই সবাই আমরা বসে থাকতাম, একটা হারমোনি চালাইতো, তবলা বাজাইতো, গান, এভাবে আর কি। গান কখনোই প্যাশনেট হয়ে গানের দিকে আসা এরকমটা ফিল কখনো হয় নাই। তবে হ্যাঁ, প্যাশনেট হয়ে প্রফেশনালি যে অভিনয়ের দিকেও আসবো এরকমও না। ও অ্যাক্টিং চিন্তা করেন না? আমি তো মনে করতাম আপনাকে এখনই নেক্সট প্রশ্ন করতাম যে আপনি কি অ্যাক্টিং কখনো কনসিডার করছেন নাকি? না, অ্যাক্টিং এর ধরেন সুযোগ পেলে না করতাম না, এরকম অবস্থা। কিন্তু আমি যে কোথাও যে অডিশন দিব, এইরকম কোনো সিচুয়েশন আমার সাথে হয় নাই। আমরা নর্মালি স্টেজ পারফর্মার, স্টেজে যে কোনো ধরনের একটা নাটক হইতো, তখন মানে নিজেই একটা ফানি নাটক তৈরি করে দেওয়া, কয়েকজন ফ্রেন্ড মিলে। এটাই শুধুমাত্র ওই কেন্দ্রিকই, আপনার অ্যানুয়াল প্রোগ্রাম কেন্দ্রিক, স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম কেন্দ্রিক, এগুলো রিলেটেড জিনিসপাতি, এগুলোর ভিতরে আর কি ছিল আর কি। ভাইয়া, তারপরে এই নতুন কুড়ি থেকে বড় হতে হতে আপনি যখন ফোটা শুরু করতেছেন, মানে টিনেজটা কেমন ছিল? টিনেজের যে ইম্প্যাক্টটা দেখেন,
আমরা তো মনে করি যে গ্রামের ছেলেপেলে বোকা। আপনি মোটেও গ্রামের না, ধুর মিয়া কি বলতেছেন? আমি বলছি আর কি। তো এখনকার যে যুগ, গ্রামের ছেলে শহরের ছেলে তেমন একটা ডিফারেন্সিয়েট আমরা Right. দেখি না। কারণ এখন সবাই তো কিন্তু সেম মিডিয়া কন্টেন্ট। সেম মিডিয়া কন্টেন্ট, সবার সেম আইডল, সবার সেম, ওরাও রোনালদোকে চেনে, এরাও মেসিকে চেনে, নেইমারকে চেনে। আবার যত ট্রেন্ড আছে তারাও ওই ট্রেন্ড জানে। হ্যাঁ, এরাও এই ট্রেন্ড জানে। হয় এরা একটু পশ করে করে, ওরা একটু ছাপড়ি Right. টাইপের করে, একই কথা। তো এই যে টিনেজে যখন বেড়ে ওঠা হয়, তখন আমাদের আমরা যারা দেখে বড় হইছে আর কি, আমাদের দিলের ভিতরে প্রথম প্রশ্ন প্রেম করতে হবে, অ্যাজ ইউজুয়াল, এটা সবার ক্ষেত্রে। হ্যাঁ, এবং আমরা দেখতাম যে আমাদের ক্লাসের ছেলেপেলেরা তারা ভালোই প্রেম করতেছে। আপনাকে চিঠি টিঠি দিয়ে একদম শেষ করে ফেলাইতো না? আমার না, তো না, মনে না, না, হইতেছে। না, এরকম কোনো সিচুয়েশন আলহামদুলিল্লাহ ওইভাবে হয় নাই। ও মাই গড, হ্যাঁ, কি বলতেছেন এটা? আমি বেঁচে গেছি আল্লাহ আলহামদুলিল্লাহ। তাআলা তো আপনাকে নিজ হাতে সেভ করছে মনে হয়। আলহামদুলিল্লাহ। তো এখানে হয়েছে কি, আমরা ক্লাসে দেখতাম যারা একটু প্রেম টেম করে তাদেরকে আমরা লাভ গুরু বলতাম। কেন বলতাম? একটা শো কিন্তু ছিল লাভ গুরু, না? ওই যে হ্যাঁ, মনে হয় যে রেডিওতে। রেডিওতে এরকম একটা শো ছিল আল্লাহ। এবং ওদের কাছে যে ধর্ণা দিতাম। তো টিনেজটা মেইনলি প্রেম প্রীতি এগুলোর ভিতরেই আর কি, মানে ডুবে ডুবে থাকা, খুব মানে একদম এর ভিতরেই আর কি থাকা। এর ভিতরে যে মানে কেউ যে আমাকে এসে বলবে যে রাফি তুমি এটা করো না, তুমি এভাবে এখন না, দ্যাট ইজ নট দ্য টাইম ফর ইউ, এরকম কেউ কোনো কিছু আমার গাইডলাইন দেওয়ার মতো কেউ আসে নাই। আপনারা যেরকম, এখন আমরা একটা বই পাইছি আকাশের ওপরে আকাশ, হুম। এখন আমরা একটা বই পাইছি মুক্ত বাতাসের খোঁজে। টিনেজে যেরকম অ্যাডিকশানগুলো থাকে ইয়ুথদের, ইয়াং টিনেজারদের, এরকম অ্যাডিকশানগুলো থেকে বাঁচার জন্য ওই সময়ে কোনো থাকতো না, কোনো গাইডলাইন নেই। আমরা আমাদের মতো করে চলছি, যা পাইছি সেগুলোর ভিতরে ঢুকছি, কে কি বলছে না বলছে সেগুলো অনুযায়ী চলছি। তো এই টিনেজ লাইফটা এরকমই ছিল। তো ইসলামের সাথে কি কোনো রকমের এক্সপোজার হয়েছিল তখন আপনার কাছে? আমার মনে করেন ইসলামের এই সাথে যে এক্সপোজার বলতে মনে করেন তাবলিগে যাওয়া, বা অথবা ওই যে বিদেশ থেকে মেহমান টেহমান আসলে মসজিদে খেদমত করা, বা এরকম কোনো কিছুর সাথে কি এক্সপোজার ছিল ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে টিনেজের কথাই বলি, এরকম মসজিদে যাওয়া আসা হইতো খুবই কম। ওইভাবে কোনো কিছু হইতো না। তবে হ্যাঁ, যাওয়া আসা হইতো তখন যখন বার্ষিক পরীক্ষা চলতো। হ্যাঁ, রাইট। যাওয়া আসা হইতো তখন যখন এসএসসির আগ দিয়ে সময় থাকতো। বিপদে পড়লে সবাই বিপদে পড়লে আর কি খুব তখন নামাজ পড়তাম। আমরা তো জেএসসি দিয়েছি, আমাদের সময় থেকে জেএসসি ফার্স্ট শুরু হয়েছে। তো জেএসসির আগ দিয়ে নামাজ, ওই মসজিদে যাচ্ছি আম্মা, নামাজ পড়ে আসি। তো এই সময়গুলোতে নামাজ মিস হইতো না। যখন এটা কেটে যাইতো, আবার আগের মতো পরীক্ষা শেষ, আবার সেই একই লাইফ। মানে এই সময়টাতে আল্লাহর সাথে সম্পর্ক ছিল শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক, স্বার্থ নিয়ে। যে আমার স্বার্থ আছে, এখন নামাজ পড়তে হবে, পরীক্ষা আছে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ পরীক্ষায় পাশ করে দাও, আল্লাহ আল্লাহ এটা করে দাও, আল্লাহ ওই মেয়ে পড়ে না কেন, আল্লাহ পড়াই দাও, সুবহানাল্লাহ বিহামদি। তো এইরকম আর কি স্বার্থ নিয়ে আর কি আল্লাহর সাথে লেনদেন হইতো। আজকে কিন্তু আমি একটা মজার জিনিস দেখতেছিলাম এখানে, যে এই অনেক ছেলে পেলে কমপ্লেন করে যে আল্লাহ আমার দোয়া কেন কবুল করতেছে না। আমার কিছু স্টুডেন্ট তারা বলে যে আল্লাহ আমার দোয়া কেন কবুল করতেছে না। দোয়াটা কিন্তু হইতে হবে নেক দোয়া, বেশাক, নেক মাকসাদের দোয়া হইতে বেশাক। হবে। আল্লাহ অমুককে পটায় দাও আল্লাহ, মানে এই টাইপের দোয়া আল্লাহ তাআলা কিন্তু ইচ্ছা করেই আপনার জন্য বা আমাদের জন্য এটা উনি অ্যাপ্রুভ করবেন না। বিকজ আমরা যেটাতে তো আমাদের ক্ষতি হয়, জি, আমার মনে হয় না আমাদের সেটা রব কখনোই সেটা চায়। আল্লাহ সব জানেন। আল্লাহ আগে কি হইছে, সামনে কি হবে সবই জানেন। আমি যেটাকে চাচ্ছি, যাকে চাচ্ছি, এভাবে চাওয়া উচিত না। দোয়ার এটা উচিত না। আমি এটা পরে জেনেছি, আগে তো জানতাম না। তো ও যে আমার জন্য ভালো, আমার মনে হচ্ছে ভালো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে সে আমার জন্য খারাপ, আমার জন্য ক্ষতিকর। ও থাকার কারণে হয়তো আমার আরো ক্ষতি হতে পারে। এটা একটা ফ্রেন্ড হইতে পারে, হ্যাঁ, এটা একটা অপোজিট জেন্ডারের কেউ হইতে পারে, অথবা যে কোনো কিছু। যে কোনো কিছু আমাদেরকে চাইতে হবে, আল্লাহ ইফ শি ইজ বেটার অর হি ইজ বেটার ফর মি, ফর মাই দিন, ফর মাই দুনিয়া, তাকে তুমি আমার করে দাও। ইফ নট, ভুলাই দাও। বেটার দেন, মানে এর থেকে ভালো কাউকে তুমি আমাকে দাও। দ্যাট ইজ দ্য বেস্ট ফর্ম অফ দোয়া। যদি কেউ দোয়া করতে চাইতেই পারে না, আমার মনে হয় পোলাপাইন অনেকে চাইতেই পারে না, জানেই না। আমরা এভাবে করতে পারি। আই রিয়েলি ফিল এটা যখন বলতেছেন যে আসলে টিনেজ বয়সে এখনকার
টিনেজারদের কথা আমি বলবো না, স্পেশালি আমরা যখন ছোট ছিলাম তখন ওই বয়সটাতে এই যে গাইডেন্স বা মেন্টরশিপ যে দিবে দুইটা কথা, তো টিনেজটা তো মনে করেন মোটামুটি পার হয়ে গেল, সো ইউর ডান উইথ ইউর এইচএসসিস তখন। এসএসসি দিয়ে এইচএসসি দেওয়া। এইচএসসি তো এইচএসসি ওটা হলো কলেজ লাইফ, তারপরে এর মধ্যে কি টার্নিং পয়েন্টের কোনো পার্টটা কি আছে এটার মধ্যে কোনো আপনার জন্য? আমার টার্নিং পয়েন্ট এইচএসসিতেও নাই, কলেজ লাইফেও নাই। এইচএসসিতে আসার পরে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে আগে গ্রামে ছিলাম, মানে বাবা মার আশেপাশে ছিলাম, গাইডলাইনে ছিল আব্বু আম্মু, তাদের চোখে চোখে ছিলাম সব সময়। তো দেখা গেল যখন ঢাকায় আসলাম আমার ওই রকম গাইডলাইন আর নাই। কোন কলেজে আসছিলেন? ঢাকা সিটি কলেজ। ও মাই গস, পার্টি কলেজ। তো এই সিটি কলেজে আসার পরে তখন দেখতেছি যে কেউ কিছু বলে না, কেউ কিছু করে না। বোঝেন তো, একটা ছেলে যখন খুবই ইয়ের ভিতরে থাকে, গাইডলাইনের ভিতরে থাকে, নিয়মকানুনের ভিতরে থাকে, তারপরে যখন সে একটা ফ্রিডম পায়, ওর দ্বারা কি হতে পারে এটা তো আপনারা জানেন ভালো বিষয়। আপনারা এটার ভালো এক্সাম্পল পাবেন, দেখবেন যে এইচএসসি পর্যন্ত ঢাকার যারা বাবা মা আছে তারা এইচএসসি পর্যন্ত সন্তানদেরকে খুব গাইডের ভিতরে রাখে, খুব ধরে বেঁধে রাখে, কন্ট্রোল করে, অ্যাটলিস্ট ভার্সিটিতে চান্স পাওয়া পর্যন্ত। যখনই ভার্সিটিতে চান্স পাই হাতটা ছেড়ে দেয় অথবা দড়িটা ছেড়ে দেয়, যাও চলে যাও, ইউ আর নাও ফ্রি। দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ছেলেগুলোই সবচেয়ে বেশি মানে খারাপের দিকে জড়ায়, যদি আপনি একটা কোনো রেশিও যদি বের করেন আর কি। তো দেখা গেছে যে ঢাকায় আসার পরে আমি আরও বিস্তারিত যে ওয়ার্ল্ডগুলো রয়েছে যেগুলো আমি কখনো ট্রাইও করি নাই, যেদিকে কখনো আমি যাইও নাই, এই দিকে এঙ্গেজ হওয়া বেশি শুরু হয়েছে। এবং এটা আল্লাহ থেকে আমাকে দূরে নিয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমার একটা ভালো গুণ ছিল কি জানেন, সেটা হচ্ছে প্রতি বছর কোনো না কোনো সময় 13, 14, 15 কোনো না কোনো সময় প্রতি বছর আমি একটা সময়ের জন্য 1 মাসের জন্য হলেও আল্লাহর দিকে আসি। আল্লাহর দিকে বলতে নামাজ কন্টিনিউয়াস করা, মানে একটা কার্ভ ফ্ল্যাকচুয়েশন হচ্ছে আর কি, আমার ইমানের হুট করে গ্রোথ হলো একদম, কিছুক্ষণ চললো ডাউন হয়ে যাইতো, আবার সারা বছর একই কাজ। ইমানটা তো জিনিসটা কিন্তু এরকম, আমি ধরে রাখতে পারি নাই, বাট আমার সাথে প্রতি বছর আমি এটা ফিল করেছি যে না আমি ঠিক করছি, না 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 আর ভেবে দিয়ে যাবো না, আমি একদম স্মুথলি এখন আল্লাহর দিনকে অনুসরণ করব, স্মুথলি এখন আমি নামাজে যাব, আমি আল্লাহ যা যা বলছেন ওই অনুযায়ী চলবো, গুনার ভিতরে আসবো না। এটা আমার ফিলিংস, এটা আমি পাইছি এবং এটা অনেকের ক্ষেত্রে মিলে গেছে। অনেকে বলছে হ্যাঁ ভাই আমারও তো একই অবস্থা, কিন্তু আমি সেটা হোল্ড করতে পারতেছি না। তো আমার ক্ষেত্রে এটা আসতো, কলেজ লাইফ একই অবস্থা এইভাবেই গেছে, ভার্সিটি লাইফ এখানেও একই গেছে। আমার পরিবর্তনটা এসেছে আমার ভার্সিটির সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার এই পিরিয়ডটার ভিতরে। ফার্স্ট এটা কি কোনো ধাক্কা হিসাবে আসছে নাকি ন্যাচারালি চলে আসছে? দেখেন, আল্লাহর দিকে যখন কেউ আসে পরিপূর্ণভাবে আসে, খুব কম মানুষ এমনি আসে, খুব কম। আল্লাহ যখন কাউকে খুব করে চান তখন তাকে মানসিক পেরেশানি, তাকে কোনো একটা টেস্ট নেন, তাকে কোনো একটা আর্থিক অনটনের ভিতরে ফালায়েন, তাকে কোনো একটা বিপর্যয় দেন, ঝড় ঝাপটা দেন, তার জীবন এলোমেলো করে দেন, তোলপাড় করে দেন। আর এটা কিন্তু বলাও আছে যে আল্লাহর দিকে কেউ যদি 1 পা যায় আল্লাহ তার দিকে 2 পা আসবে। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ যখন কাউকে চান তার দিকে, তাকে একদম নিঃস্ব করে দেন। ঠিক আছে, নিঃস্ব করা বলতে সে যে জিনিসটা নিয়ে সবসময় ফ্যাসিনেশনে থাকতো, সে যে জিনিসটা নিয়ে সবসময় চাইতো, সবসময় পাগল হয়ে আছে, ম্যাড অ্যাবাউট দ্যাট, যে আমার ওইটা ছাড়া আর কোনো কিছু নাই, আমার ওইটা ছাড়া আর কোনো কিছু নাই, আল্লাহ ওই জিনিসটাই ওনার কাছ থেকে কেড়ে নেন। যখন আল্লাহ তাকে কাউকে খুব করে চান সাথে সাথে ওই জিনিসটা কেড়ে নেন এবং এমন একটা ফিল দেন যে তুমি একা দুনিয়াতে, তোমার আর কেউ নাই, এতিম তুমি। আমার ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশনই হয়েছিল, আল্লাহ আমাকে এরকম একটা সিচুয়েশন ফেস করাইছে। দেখেন, আমি যখন কলেজ লাইফ থেকে পদার্পণ করে ভার্সিটি লাইফে আসি, আই ওয়াজ মেন্ট টু বি এ পাইলট। আচ্ছা, এয়ারফোর্সে জয়েন করার খুব ইচ্ছা ছিল। প্রথম ধাক্কাটা আমি পাই হচ্ছে আমার ক্যারিয়ার নিয়ে, বিকজ আমরা যারা বড় হয়েছি স্কুল কলেজ, এই যে জেনারেলের যে ধারাটা, জেনারেল এডুকেশনের যে ধারাটা, মাইন্ড সেট আপ, ভালো একটা ক্যারিয়ার, ভালো অ্যামাউন্টের টাকা পয়সা, গাড়ি, এবং বিশেষ করে এইচএসসির পরে
আমাদের আরেকটা প্রেশার থাকতো। এসএসসির সময় থাকতো গোল্ডেন এ প্লাস, দ্যাট ওয়াজ পিক প্রেশার। আমি দেখেছি যে আমি মনে করতাম যে আমি যদি না পাই কি হবে, আমার একটা মান সম্মানের বিষয়। ভালো স্টুডেন্ট, গোল্ডেন এ প্লাস পাইলাম না, কেমন লাগবে। এইচএসসিতে যখন আসছি আরেকটা প্রেশার, 2 ভাই পাবলিকে পড়ছে, আমি যদি এখন পাবলিকে চান্স না পাই কেমন লাগে। একটা ফ্যামিলির মধ্যে একটা কম্পিটিশন চলছে, প্লাস পাশাপাশি সমাজের ভিতরে কম্পিটিশন চলছে যে এসএসসিতে গোল্ডেন পাওয়া ছাত্র সে যদি কোনো জায়গায় পাবলিকে চান্স না পায়, এটা আমার স্কুলের টিচারদের সাথে আমি মুখ দেখাবো কিভাবে, স্যারকে বলবো কিভাবে স্যার আমি ন্যাশনালে ভর্তি হয়েছি। এটা তো একটা লজ্জার বিষয়, তাই না? এখানে আমার একটা ধাক্কা হয়েছে, ক্যারিয়ার নিয়ে ক্যারিয়ারে আমি ভালো করতে পারি নাই। আমি কোনো ভার্সিটিতে সেরকম চান্সও করতে পারিনি, বিকজ আমার যে পড়াশোনা ভালো ছিল না, এক কথায় ভালো ছিল না। এইচএসসিতে এসে হাঁপ ছাড়া, মানে ওই দলছুট হয়ে গেছি। দলছুট হয়ে যে নিজের মতো করে করা, ইভেন দেখা গেছে এরকম আমরা আমাদের সময়তে তো প্রচুর অ্যাডিকশান বলতে আমি বলবো কোন ইয়ারের দিকে হবে? এটা 2014-15 এই অ্যাডিকশানটা হচ্ছে স্মার্টফোন কেন্দ্রিক। স্মার্টফোন মিডিয়া এখানে কেবল ফুল ফ্লেজ কেবল শুরু হইছে। দেখা গেছে প্রচুর গেমসের লঞ্চ হইছে। আমাদের সময়ে সিওসি খুব হাইপ ছিল সিওসির ওই সময়টাতে। এমনও হইছে আমরা ফিজিক্স পরীক্ষা, আমাদের সিটি কলেজের ছাত্র তো, আমাদের পাশে গেম জোন ছিল 4-এর ধানমন্ডি 4-এ। আমরা আবার ওই যে তালতলার দিকে যেও একটু খেলাধুলা করতাম গেম জোনের ভিতরে। এমন হয়েছে ফিজিক্স এক্সাম আগামীকাল, আমরা সবাই সাইকেল নিয়ে চলে গেছি ওই কট খেলতে। পুরোটা বলতেছি না, কট খেলতে গেছি। তো এটা ছিল আমাদের রুটিন, যে যা হয় পরীক্ষা হবে, রাতের পর রাতের পড়বো, বাট আড্ডা দাও, আগে গেমস খেলো চলো। তো এটা এপিক মোমেন্ট ছিল, গেমস খেলে সবাই সেলফি তুলে আবার ফেসবুকে পোস্টও দিচ্ছি যে আগামীকাল ফিজিক্স, তবে এখন আমরা চিলে আসছি, এরকম আর কি হয়ে গেম গেছে। জোনগুলো কিন্তু সাংঘাতিক ছিল। আমার আই রিমেম্বার আমার ছোটবেলায় এরকম একটা গেম আমাদের তখন ইট ওয়াজ আই থিঙ্ক ব্যাক ইন 2010-11 দিকে হবে। তখন নতুন গেম জোন স্টার্ট হয়েছে, তা গেম জোনের কালচার, মানে ঠিক না, মানে তখন এই অবস্থা। আমি তো মনে হয় ছেলে পেলে নামাজ কালাম কি জিনিস ওটা তো দূরের কথা, তো বাসা বাড়িও ভুলে যেত সবাই ওখানে ওই সময়ের আগে দিয়ে আর কি কিন্তু এখন আবার সাইবার জোন যেটা ছিল, সাইবার জোন, ওখানে তো ছেলে পেলে যাইতোই ওই একই কাজে, কেউ কেউ যায় গেমস খেলতো, কেউ কেউ যায় পর্নোগ্রাফির ভিতরে জড়াই পড়তো। হ্যাঁ, তো এই এই যে ইয়েগুলো ছিল, হ্যাঁ, এটার জন্য ধরেন ক্যারিয়ারে আমি করতে পারি নাই, ক্যারিয়ারটা আমার ঠিক মতো হয় নাই। তো আমার ইচ্ছা ছিল যে আমি এয়ারফোর্সে যাব। তো 1 বছর ড্রপ যায় সেজন্য, এবং আমি 6 মাস যাবৎ প্রিপারেশন নেই এয়ারফোর্সের, যত টেস্ট আছে যা কিছু আছে এভরিথিং। বাট আমি যখন আমাদের টেস্ট শুরু হলো, আইএসএসবির ফার্স্ট ডে, ওখানে টেস্ট দেওয়া লাগে, আইকিউ টেস্ট দিতে হয়, স্ক্রিনিং টেস্ট হয় প্রথম দিনের। এই দুইটা টেস্টে যারা ডিসকোয়ালিফাই হয়ে যায় তারা তো আউট। আমার পরীক্ষার আগের দিনেই আমার জ্বর চলে আসলো, এমন অবস্থা। আমি 6 মাস ধরে আমি ফিট, বাট ওই পরীক্ষার আগের দিন আমার এমন অবস্থা যে আমি নড়াচড়া করতে পারছি না। শেষে অ্যান্টিবায়োটিক খেয়ে গেছি, কিন্তু স্ক্রিন আউট হয়ে গেছি। তো আল্লাহ চান নাই, আমি আর এখন মনে হয় অফকোর্স যে আল্লাহ হয়তো বা ওই জায়গায় আমার জন্য রাখেন নাই। হ্যাঁ, আল্লাহ হয়তো আমাকে, দেখেন ভাই, এমনও হয়েছে অনেক মারাত্মক গুনার কাজ আল্লাহ আমাকে দিয়ে করার নাই। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা অনেক বড় একটা শিল্ড আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা রিয়েলাইজও করি না, কিন্তু অনেক সময় রিয়েলাইজ করতে পারি না। আমার সব রেডি, এই যে একটা পার্টি হবে, সব সেট করা হয়ে গেছে, খালি জিনিসটা আসতে হবে আর কি। দেখা গেছে যে জিনিস সামহাও আসে নাই। আবার এমনও হয়েছে যে জিনিস অর্ডার দিচ্ছে ভিতরে ইট টিট ঢুকাই দিচ্ছে আর কি। এরকম আমরা অনেক স্কোর দিতাম আর কি, তো এই সময় ইট টিট ঢুকাই দিচ্ছে। তো অনেক কাজগুলো আল্লাহ আসান করে দিছে, যে খুব মনে হচ্ছিল যে না দরকার দরকার দরকার, হ্যাঁ কষ্ট পাচ্ছে, অনেক ভালো লাগতেছে না, বাট ওই সময়গুলোতে আল্লাহ বাঁচাইছেন আমাদেরকে। আল্লাহ এমনও হয়েছে যে আল্লাহ আমাদের গুনাহগুলোকে আড়াল করে দিয়েছেন। হ্যাঁ, ফ্যামিলির সামনে আমাদের গুনাহগুলোকে তুলে ধরেন নাই, লোকজনের সামনে, যা আমাদের পরিচিত লোকজন তাদের সামনে আমাদের যে গুনাহগুলো এগুলো তুলে ধরেন নাই, ঢাকায় রাখছেন, সেফ দিয়ে রাখছেন, এমনভাবে সেফ দিচ্ছেন, সেফ হওয়ার কথা না, নিজের মতো করে আড়াল করে রাখছেন, যাতে এই বান্দাটা যেন কষ্ট না পায়। এটা আমি এখন ফিল করি যে আল্লাহ নিজের থেকে আমাদেরকে ওগুলা থেকে বাঁচাই রেখেছেন। তখন কি ফিল হতেছিল যে এটা যেহেতু টার্নিং পয়েন্টের একটা ফার্স্ট স্টেজ ছিল না আপনার জন্য? স্টেজে আসছিল আর কি। আমরা তো তখন
আমাদের ব্রেইনে ওইরকম ক্যাচ করে নাই যে এটা কেন হচ্ছে, হুম। কিসের জন্য হচ্ছে, ক্যাচ করে নাই। বাট এগুলো সিমটম ছিল, আগে থেকে একটা সিমটম ছিল, আমার জন্য একটা সিগন্যাল ছিল যে আল্লাহ চাচ্ছেন আমি যেন তার দিকে আসি, বাট আমি তখন বুঝতে পারি নাই। হ্যাঁ, এইভাবেই আর কি গিয়েছে আর কি। এরপরে কি হইলো মানে তারপরে তো এটা গেল ফার্স্টের দিকে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে আমি আবার গেছি, পরবর্তীতে ন্যাশনালে ভর্তি হয়েছি। ন্যাশনালে ভর্তি হওয়ার পরে আপনার আবার আইসিএসবি দিয়েছি, এবং দিস টাইম আমি প্রথম দিন পাস করছি। প্রথম দিন পাস করলে আইসিএসবি সিস্টেম হচ্ছে যে 4 দিন টানা থাকতে হবে, এবং দেয়ার আর ডেফিনেটলি লটস অফ টেস্টেস। তো ওইভাবেই নিজেকে বডি ফিটনেস তৈরি করা, এই আগে থেকে প্র্যাকটিস ছিল, সব কিছু দিয়ে প্র্যাকটিস করে 4 দিনে যে রেড কার্ড নিয়ে চলে আসছি, তখনও হয় নাই। আমি তখনও বুঝি নাই যে এই জায়গায় হচ্ছে না, দ্যাট মিনস আল্লাহ চাচ্ছেন না, সামথিং বেটার অ্যান্ড বিগার প্ল্যান আছে আল্লাহর, আমি তখন বুঝি নাই। এভাবেই যাচ্ছে গতানুগতিক। সিএসসিতে ভর্তি হয়েছি, কোডিংয়ের প্রতি কোনো ইন্টারেস্টই নাই, তাহলে সিএসসি পড়ে লাভ কি, বাপের টাকা নষ্ট করা। এমন হয়েছে সেমিস্টার পরীক্ষা চলতেছে, হ্যাঁ এই সময় দেখেন আমার ক্ষেত্রে এমন হয়েছে যে আমি না প্রত্যেকটা ট্রেন্ডের সাথে জড়াইছিলাম, স্পেশালি গেমিং অ্যাডিকশনের সাথে। যা যা ট্রেন্ড ছিল গেমিংয়ে যা যা ট্রেন্ড ছিল অ্যাট দ্যাট টাইম, পাবজি ওয়াজ ট্রেন্ডিং অ্যান্ড আই ওয়াজ অ্যাডিক্টেড অন দ্যাট। মানে বেশি বেশি দিনের জন্য না, করো যে 3 মাস 6 মাস, কিন্তু ওই 3 মাস 6 মাস ছিল আমার এক্সাম পিরিয়ড, মানে সব কিছু বাদ দিয়ে ওগুলো নিয়ে পড়ে থাকা, এরকম একটা অবস্থা। পাবজি। এক্স্যাক্টলি 17-এর দিকে। তো এই যে গেমিংগুলা, আমি বলতে আমাদের যে ইউথ জেনারেশন, দে আর এখনও এগুলোর সাথে অ্যাডিক্টেড হয়ে আছে, এবং এগুলোকে তারা এমন মনে করে যে একটু কিছু হইলেই গালাগালি শুরু করে দেয়। এটাই তাদের লাইফ লাইন। এটাই তাদেরকে যদি বাধা দেয়, সেখানে তারা বাবা মার সাথে মারামারি শুরু করে। একটা ভালো ফোন কেনার জন্য বাবা মার সাথে যুদ্ধ করে, ভালো পিসি কেনার জন্য বাবা মার সাথে যুদ্ধ করে, লাখ টাকার পিসি দরকার, তার হায়ার কোয়ালিটি গ্রাফিক্স কার্ড দরকার, ঠিক আছে? এগুলোর জন্য তারা একে অপরের সাথে আর কি মানে পিতামাতাকে প্রেশার করে। এগুলো কিন্তু এখনও আমাদের সমাজে বিদ্যমান আছে, এবং আমাদের ইয়াং জেনারেশনরা এগুলোর ভিতরে এতটা পড়ে আছে। আমি একটা গেম শুরু করছি, 25 মিনিট একটা গেম শুরু করলে 25 মিনিট বা 40 মিনিট, এর আগে বের হওয়া যাবে না। কেন ভাই? বের হইলে সমস্যা কি? হু ক্রিয়েটেড দ্যাট রুল? হ্যাঁ, এই রুলস তোমাকে কে দিয়েছে যে এর আগে তোমাকে বের হওয়া যাবে না? কিন্তু এটা একটা আয়রনি না? ওই আবার আজান হচ্ছে বাহিরে, ওখানে যাওয়া লাগবে, আমার সোলারটা পড়া লাগবে, দ্যাটস অলসো আ রুল। কিন্তু আমরা অনেকেই ওইটাকে আমরা উপেক্ষা করে ফেলছি। ওইটাকে আমরা হেলাই ফেলি, আর এই টাইপের রুলসগুলাকে বেশি মানি, যে ফলস প্রায়োরিটি আমি শুরু করছি আমি এখন আর বেরোতে পারবো না। এটা আমি বুঝি কেন এটা, কারণ ওই সময় যে ডোপামিনটা ক্রিয়েট হয়, ওই সময় যে অ্যাডিকশন যেটা আসে, একটা আসক্তি যেটা কি হয়, এটা ওখান থেকে বের হতে দিতে চায় না। আর যে সিস্টেমটা তৈরি হয়েছে, যে প্রোফাইলটা তৈরি হয়েছে, প্রোফাইল বিল্ডিং, এই প্রোফাইল বিল্ডিং হওয়ার কারণে নিজেদের প্রোফাইল যেন খারাপ না হয়, কোন ওয়ার্ল্ডের কাছে খারাপ না হয়, ওই গেমিং ওয়ার্ল্ডের কাছে। গেমিং ওয়ার্ল্ডে মানুষজন ও দেখবে আমার এমন র্যাঙ্ক, আমার অমুক র্যাঙ্ক, আমি টাইটানিয়ামে, আমি অমুকে, হ্যাঁ আমার কেডিয়া। তো এই যে এইগুলো যেটা ফেক প্রোফাইলস, এই প্রোফাইলসগুলো কি দিবে আলটিমেটলি? কিন্তু আমাকে কিছু দিবে না। আমার প্রোডাক্টিভিটি লস হচ্ছে, সব কিছু লস হচ্ছে, যেটা আমি হারে হারে টের পাইছি যে আমার এই টাইমগুলো, আমার প্রোডাক্টিভিটি কতটুকু লস হয়েছে, আমি কতটুকু আমার সময়গুলোকে ইউটিলাইজ করি নাই, ক্যারিয়ার ভিত্তিকও ইউটিলাইজ করি নাই। এটা কি তখন হচ্ছিল? তখনও কন্টিনিউয়াস হচ্ছিল। যখন এরকম ফিল হইতো যে আমি একদম তো মাটির দিকে চলে যাচ্ছি, ডাউন ডাউন ডাউন, কি করতেন তখন? তখন এমন কি করতেন যে যে জিনিসপাতিগুলোর জন্য আপনার মনে হতো যে আল্লাহ আমাকে কোনো দিক নির্দেশনা দাও, অথবা আমি কি করতেছি, হেল্প মি, এরকম কি কখনো হইতো? কারণ আমি অ্যাসিউম করতেছি আপনার টার্নিং পয়েন্টের ফার্স্ট ফেজটা তখন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এক্স্যাক্টলি। বিকজ আপনি কন্টিনিউয়াসলি নিজেকে কম্পেয়ার করতেছেন, নিজের ক্যারিয়ারটার ফেলিয়ারের কথা চিন্তা করতেছেন। এই সময়গুলোতে ধরেন সারা রাত গেমস খেলছি, হ্যাঁ সারা রাত, তো আমার একটা আফসোস হইতো, হ্যাঁ হ্যাঁ কী করলাম। আবার এমনও হয়েছে, নামাজ হচ্ছে, আজান হচ্ছে মসজিদে, নামাজ পড়তেছে মানুষজন, সেজদা দিচ্ছে, আমি মসজিদে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এবং আমি তাকিয়ে দেখছি নামাজ হচ্ছে, নামাজ পড়া দরকার, আই নো দ্যাট, আমি জানি সেটা, বাট আমি যে নামাজ মসজিদে ঢুকে যে নামাজ পড়বো, আমি পড়ি নাই। আমি দেখে চলে গেছি, এবং আকাশের দিকে তাকায় একবার আল্লাহকে বলছি যে আল্লাহ আমি এমন কেন, আমাকে আল্লাহ আপনি
নামাজের জন্য কবুল করেন বা আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেন। আমি নামাজ কেন পড়ি না? এই ফিলসটা আমার তখন হয়েছে। আমি যখন নামাজ হচ্ছে আমি মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি ওই সময়। এমন হয়েছে আমরা ধরেন ইয়ের ভিতরে আছি, সবাই বন্ধু-বান্ধব মিলে পার্টি করতেছি। ব্যাচেলর পার্টি যেটাকে বলে। বাইরে ছাদে বসে আছি। বিকেলের সময় মাগরিবের আজান হয়ে গেছে। আমাদের পাশেই মসজিদ। খুব জোরে কানের ভিতরে আজান বাজতেছে, বাট আমরা পার্টি করতেছি। আমরা আমাদের কাজগুলো করতেছি, ফিলস নিচ্ছি যেগুলো আছে। ওই সময় আমার আরেকটা হিট। ওই সময় আমি কি করতেছি? আজান হচ্ছে, আজান শুনতেছি, আর এদিকে আমি কোন দেশে আছি? আমি কি করতেছি এটা? দ্যাট ওয়াজ আরেকটা ফিলিংস। তখন আল্লাহর সাথে কথা বলতেছি যে, আমি কি এটা করতেছি? আমার তো এটা তো আমার জন্য না। আমি না আজান হচ্ছে তারপরেও আমি এর ভিতরে আমি জড়ায় আছি। আল্লাহ। ভাই আপনার কি মনে হয় এই মোরাল কম্পাস, এই ভিতরের এই যে বাড়ি দিচ্ছে যে একটু পরপর, তো এইটা কি সবার মধ্যে তো থাকে নাকি? এক্স্যাক্টলি আমার মনে হয় আমরা এটা কি সেটাকে আস্তে আস্তে মেরে ফেলি না কি হয়? মানে এটা যখন কেউ মানে আপনার কি হচ্ছিল? মানুষ যখন শুরুর দিকে কোনো কাজ করে, যে কাজটা সে কখনো করে না এবং সে জানে যে এটা ভুল, এটা খারাপ, এটা গুনাহ। ফার্স্ট তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। মনে হয় আল্লাহ কি করছি, আল্লাহ মাফ করে দাও, আর করব না। বন্ধু-বান্ধবের প্যারায় পড়ে আবার যায়। ওই সময় আবার বলে আল্লাহ এটাই শেষ। আল্লাহর সাথে কথা বলে, আর করব না। আবার যাই, আবার যাই। এভাবে আর কোনো হয় না। তার ভিতরে কোনো রিগ্রেট নাই, তার ভিতরে কোনো কিছু নাই। অনেক দিন পরে দেখবেন যে তার ভিতরে আরেকটা রিগ্রেট তৈরি হয়েছে। আহা! আমি কি করতেছি, আমি কি করছি? একসময় তো মনে হয় তওবার উপরে বিশ্বাসটাও ছেড়ে দেয় তারা। এক্স্যাক্টলি যে আমি ওই সময় তাদের মনে হয় যে আর কত চাবো? আর কত ক্ষমা চাইবো? হ্যাঁ, বারবার কেন চাইবো? আমি হলেই তো করতাম না। হ্যাঁ, এরকম একটা লজ্জা শয়তান তাদের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে দেয় আরকি। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এইরকম জিনিসগুলো যখন থাকে তখন স্বাভাবিকভাবেই কেউ আপনার ওই আল্লাহর দ্বীনের দিকে এক্স্যাক্টলি আসতে পারে না। তো আমার এগুলো হচ্ছে স্টেপ, ধাপ ছিল। স্টেয়ার্স তৈরি করতেছিল আসার জন্য। তো আল্টিমেট ধাক্কাটা আল্লাহ তখন আমাকে দেয় নাই। বিকজ আমি কি হইতো, ওই যে বলছিলাম না, কোথায় যেন শুনলাম যে আমাদের একটা চাওয়া পাওয়া থাকে না প্রত্যেকটা মানুষের। পছন্দের মানুষ থাকে এবং সেই পছন্দের মানুষের জন্য সবাই সবকিছু করতে পারে যে কেউ। তো এরকম পছন্দের মানুষ আমার লাইফেও ছিল, যেটা হালতের ভিতরে। এবং আমি চাইতাম যে তার সাথে আমি থাকবো, তাকে নিয়ে সবকিছু করব, সংসার-টংসার যা কিছু সাজানো দরকার সবকিছু করব। এবং এমন হইছে যে আমি এখন ফিল করি যে আমি তো তাকে খোদা বানায় দিছিলাম, নাউজুবিল্লাহ। তাকে খোদা বানায় দিছিলাম। গানও তো আছে ওই যে তু মেরে নাউজুবিল্লাহ তু মেরা নাউজুবিল্লাহ। খুদা হ্যায়, এই হয় মানে এই যেগুলো যে বলে যে এরকমই তো কথা, ওই যে আরেকটা তুঝ মে রব দেখতা হ্যায়, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরকম তো এটা সমাজের হয়ে গেছে এখন। আপনি একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কথা বলেন, তাদের সাথে করেন যে তুমি তোমার ইয়েকে কিভাবে দেখো, গার্লফ্রেন্ডকে তুমি কেমনে দেখো, বলবে যে ও তোমার সব, ব্লাইন্ডলি। ও আমার সব। হ্যাঁ, এবং গানের লিরিক্সগুলোও তো ওই রকমই। আমরা যখন একটু স্যাড ফিল করতাম, গানের লিরিক্সও একই। যে আমরা যে এই যে যদি চাও আমি তোমার কৃতদাস হয়ে যাব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদিকে আমরা আল্লাহর দাস, আল্লাহর কৃতদাস, বাট আমরা এইদিকে এই গার্লফ্রেন্ডের দাসত্ব করছি বা বয়ফ্রেন্ডের দাসত্ব করছি। তাদেরকে নিয়ে ফ্যাসিনেশনে ভুগতেছি। তারা যদি একটু কিছু বলে, ফোন ধরলো না, কথা বললো না, সারাদিন নষ্ট মাটির ওই দিনটা নষ্ট। ওই দিনটা পার্টি করতে হবে ভাই। এই মাথা ঠিক নাই, সব রেডি কর, আজকে হইব। এভাবে দিনগুলো চলতো ১ বছর, বছরের মতো এভাবে এই জিনিস, এগুলো থেকে এগুলা, এগুলো থেকে এগুলা। ইভেন ইফ এখনো আপনি দেখবেন যারা এরকম রিলেশনশিপে আছে, এটা আমার দেখা এখন। আমি ফেস করেছি, যারা করছে, আমাদের তো ম্যাক্সিমাম কনটেন্টগুলো এগুলো নিয়ে যে এইদিকে আসা যায় না, এইদিকে এসো না। ওয়ালা তাকরাবুজ জিনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। আল্লাহ নিষেধ করছেন, ডোন্ট গো নিয়ার জিনা। এটা অশ্লীল, ফাহিশা, মন্দ কাজ। দ্যাট মিন্স আমাদেরকে কেউ এভাবে বলে নাই যে রাফি ডোন্ট গো দেয়ার,
ইট উইল ফিনিশ ইউ, এটা তোমাকে শেষ করে দিবে। ইট উইল ডেস্ট্রয় ইউ, এটা তোমাকে একদমই শেষ করে দিবে। তুমি ওই দিকে যেও না, এটা তোমার জন্য না। তোমার জন্য কিভাবে, তোমার জন্য কি, তোমার জন্য ব্যবসা, তুমি আর্নিং করো, তুমি টাকা কামাও, দেন ইউ উইল গেট ইউর সুপার হিরোইন, দেন ইউ উইল গেট ইউর পারফেক্ট হিরোইন, দেন ইউ উইল গেট ইউর পারফেক্ট পেয়ার, নট বিফোর দ্যাট। আমাদেরকে কেউ এভাবে বলে নাই। তো যখন এই যে এরকম ফ্যাসিনেশন, এইরকম পাগলামো খোদা বানাই দিচ্ছে ওরে ছাড়া কিছু বুঝি না, ও যদি কিছু বলে পাগলামো শুরু হয়ে যায় নিজের ভিতরে। এটার থেকে যে একটা অ্যাডিকশান তৈরি হয়েছে, হ্যাঁ, বাজে অভ্যাস তৈরি হয়েছে, এটা আমাকে আরও পড়াইছে। ঠিক আছে, এবং যখনই ওদের ওই যে আমি তো জানতাম যে ও তো আমাকে ছেড়ে যাবে না, দ্যাট ওয়াজ মাচ শিওর। আমি এটা কিভাবে বলতে পারি? আল্লাহ আমাকে ভুল প্রমাণিত করেছেন, না, ইউ আর রং। আমরা যেটাই ফর গ্র্যান্টেড নিয়ে নিই, এক্স্যাক্ট, অন্ধভাবে যেটাই নিয়ে নিই, সেটাই আল্লাহ তখনই সে আমাদের জায়গায় থেকে আমাকে নিয়ে নেয়। দেখায় দেয়, লুক, ও বিট্রে করতে পারে, বাট লুক, বিট্রে বলবো না, ও তোমার সাথে থাকবে না, সামহাও কিছু একটা হবে, হ্যাঁ, ওই জিনিসটা তোমার জীবন থেকে চলে যাবে। জীবন থেকে চলে যাবে। লিসেনারদের এটা আসলে অনেক উপলব্ধি করা দরকার। না, অনেকে আছে, অনেকে কিন্তু ব্লেম দিয়ে ফেলে, হায় আল্লাহ আমার কাছ থেকে কেন নিলা, ওয়াই মি। হয় মি, আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়ে ধাক্কা দিছে। এটা 19 শুরুর দিকে এই জিনিসটা কেড়ে নিয়ে ধাক্কা দিছে একটা। বললাম না, আল্লাহ যখন কাউকে চায় তার পছন্দ করা জিনিস দিয়েই তাকে ঢাকায় ঝাঁকায়, একদম ঝাঁকায় লায়, এবং তাকে ফিল করায় যে নো ওয়ান ইন দ্যাট ওয়ার্ল্ড হু উইল সাপোর্ট ইউ এক্সেপ্ট আল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ যখন আমাকে এটা দিয়ে ধাক্কা দিছে, আমার তো বাজে সার্কেল ছিল, ব্যাড সার্কেল, দ্যাট ওয়াজ টু ব্যাড। এবং আল্লাহ কি করছেন জানেন? দ্যাট ওয়াজ এ মিরাকল। এবং আমি মনে করি আল্লাহ আমাকে নিজের হাতে এমনি টেনে নিয়ে আসছে, এই অনেক হয়েছে, চল, অনেক করছিস, চল বাসায় চল, বাসায় চল, যা হয়েছে হয়েছে, বাসায় চল, আয়। নিজের হাতে, যে ছোট ভাই দুষ্টামি করতেছে, মানে বড় ভাই আসে না, আব্বু দুষ্টামি করতেছে, মানে দুষ্টামি করতেছি, বাবা নিয়ে যায় না, আল্লাহ এমনি আমারে ধরছে, ধরে নিয়ে গেছে। সার্কেল ছিল একটা, ওই সার্কেল থেকে দূরে রেখে দিছে। আমার এক সময়, মানে হুট করে ওই সময়টাতেই আমার বাসায় যাওয়া পড়ে কোন একটা কাজে, এবং আমি বাসায় যেয়ে একদিনের মধ্যে আমার চিকেন পক্স হয়। আমার জীবনেও চিকেন পক্স হয় নাই, আমি জানি না এটা কেমন কষ্ট। আল্লাহ আমার শরীরের এমন কোনো অংশ বাকি রাখে নাই যে জায়গায় পক্সের যেগুলা সিনড্রোমগুলো থাকে, মাথা থেকে শুরু করে গা পা প্রত্যেকটা জায়গায়। অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক আমার পুরোটা শরীর জ্বলন, চুলকানি যেগুলো হয়, ব্যথা। 2 দিন টানা আমি এই ব্যথার ভিতরে আল্লাহ আমাকে পুশ করছে, ব্যথা দিয়ে আমাকে আমাকে পরিশুদ্ধ করার মতো আর কি বিষয়, যা হয়েছে, যা নীতি, ডিটক্স কর, এখন ডিটক্সিন প্রক্রিয়া চলছে। হ্যাঁ, 15 দিনের মতো, 15 দিন না, ইন টোটাল 1 মান্থ আমি বাসায় পক্সের জন্য, 1 মান্থ। তাহলে একটা চিন্তা করেন, একটা ব্যাড সার্কেল থেকে 1 মাস দূরে থাকা। তো হয়ে গেছে 21 ডে হ্যাবিট স্ট্রিকটা তো হয়ে গেছে অলরেডি। আমি তখন জানতাম না যে 21 ডে হ্যাবিট স্ট্রিক্ট। আমি শুধু ব্যাড সার্কেল থেকে দূরে ছিলাম 1 মাস, এবং লাস্টের দিকে নামাজ পড়া শুরু করেছি যখন একটু সুস্থ হয়েছি। ইউ নো দ্যাট, আমার তো ওই যে ইয়েটা আছেই, প্রতি বছর এই কোনো না কোনো সময় ওদের একটা আছেই যে আল্লাহর সাথে সম্পর্ক আছে, এমন, এটা সবারই হয়, ঠিক না? সবারই হয়, মানে ইমান যদি সারা বছর এরকম আপ ডাউন হয়, সবারই হয়, আলহামদুলিল্লাহ। দেখা গেছে এমনও সময় গেছে আমার, আগের কথাই বলছি, নামাজ পড়তেছি, মসজিদ থেকে আসছি, দোকানে গেছি, প্যাকেট নিছি, আবার বাসায় গেছি, এরকম হয়েছে। আবার নামাজ পড়তে আসছি, মসজিদ থেকে আসছি, নামাজ টামাজ পড়ে চায়ের দোকানে গেছি, চা খাইছি, ফুকাইছি, আবার আসছি, নামাজ কন্টিনিউস ছিল। এরকম হয়েছে কোনো না কোনো সময়, বাট কন্টিনিউয়াস প্রসেসে এরকম হয় নাই। তো 30 দিন আল্লাহ আমাকে আইসোলেটেড করে রাখছে পুরো সব কিছু থেকে, ওয়ার্ল্ডের সব কিছু থেকে, মোবাইল টোবাইল এমন কিছু ছিল না। ইট ওয়াজ কাইন্ড অফ লাইক ইয়োর এতেকাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং ওখান থেকে আসার পরপরই ঢাকায় আসছি, তার একদিন পরে রমাদান শুরু হয়েছে। And I was like, অন্তরে অন্তরে বলছি, দ্যাট ইজ মাই পিক পয়েন্ট, আমি এই সুযোগ কখনো ছাড়বো না, এটাই সুযোগ। যেহেতু 1 মাস থেকে দূরে ছিলাম, তো সার্কেল আমাকে কন্টিনিউ হয়ে মামা কই, এই দেখ মামা, কই আছি দেখছো, কই আছো, ভিডিও কল টল দিয়ে। এক্স্যাক্টলি ও মাই লাইক গড। দ্যাট। আবার ফোন দিছে, রমাদানের সময় ফোন দিছে, এই মামা ইফতারি পর চলে আয়,
পার্টি হবো আজকে, কন্টিনিউয়াস ডাকতেছে। বাট আমি ওই সময় ইবাদতে ছিলাম। আল্লাহ একটা তো ধাক্কা, ব্রেকআপ প্যারা, ওটা তো আছেই। তার আগে তো ক্যারিয়ার, তারপরে হলো নিজের ভিতরের হ্যাঁ, কম্পাস। তারপরে যে সব জায়গায় দিল, রিলেশনশিপের ব্রেকআপ। এখান থেকে আমি না উঠতেছি ধীরে ধীরে উঠতেছি, এবং পারতাম না, দিলের ভিতরে খুব কষ্ট লাগতো। কি করব? কেউ সাজেশন দেয়, একা লাগতো না, লোনলি লাগতো না, লাইক বিকজ Exactly, আমি এতিম, এতিম, রাইট? আমি এতিম, আমি এটা এতিম তো ওই সময়। এটা আসলে সবার একটা কমন কষ্টের পয়েন্ট। আমার পরিবার ছিল, আমার সব কিছু ছিল, আমার সাপোর্টিভ এভরিথিং, বাট আমি আমার মনের কথা কাকে বলবো? আমি তো এতিম। বিকজ পরিবারের সাথেও তো মনে হয় না সেম ফ্রিকোয়েন্সিতে না, ইউ আর ভাইবিং এনিমোর। না না না, এত মসজিদে যাওয়া লাগবে কেন, এরকম কি মানুষ বলতো গান শোন, গান শোন, ভাল লাগবে। ভাল লাগবে। তো ওই সময়ে ওই যে গান রিলিজ, ওই সময় আবার একটা হিন্দি সিনেমা রিলিজ হয়েছে, কি যেন নাম, এই আমার রিলেটেডই। আরে একটা ডাক্তার থাকে না, একটা মেয়ের জন্য পাগল হয়ে যায়। ও, কবির সিং, কবির সিং, ওই যে কবির মেয়েটারে সিং। মারতো, যে আমার এটা মনে আছে, হ্যাঁ হ্যাঁ মিসোজিনিস্ট হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস। হ্যাঁ, ঠিক আছে, পরে এটা দেখে তো মানুষ পাগল হয়ে গেছে। হ্যাঁ, তো ওই সময় আর এই হাইপ চলতেছে। আমি বলছি না, আমি এখান থেকে ফিরে এসেছি, গান শুনবো না, গান ভালো লাগতো না ওই সময়। আল্লাহ চায় নাই, বলছি না, আল্লাহ নিজে নিয়ে আসছে, আল্লাহ চায় নাই। আল্লাহ এখন কি বললো, একজনের মাধ্যমে আমাকে জানালো, এই তুমি একটা কাজ করো, তোমার তো মন টন খারাপ। আমার ভাবি আমাকে সাজেশন দিছিল যে তুমি ইয়ে করো, বাসিরা মিডিয়ার জীবন মৃত্যু সিরিজটা দেখো। ও মাই গশ ভাই, আল্লাহু আকবার। এইটা আমি আমার এপিসোডে আমি এটা নিয়ে, আমরা কিন্তু এটা নিয়ে কথা বলছি। আমি আমি তো আমার ওই 10টা ভিডিও না, 10টা ভিডিও। প্লিজ প্লিজ টেল আস কেমন লাগছে। আমি শুরু ভিডিওগুলা করলাম রাতের বেলা, শুরু করছি সবাই যখন ঘুমায়। প্রথমটা দেখে ভয় লাগছে, বাসিরা ভিডিওর প্রথমটা দেখে? আমি 10টা এপিসোড যখন দেখছি, প্রত্যেকটা এপিসোডে আমি কান্না করছি। দিস এপিসোড, এটা আমার টার্নিং পয়েন্টের ফার্স্ট মোর। এটা আমাকে এতদিন যা হয়েছে বেস তৈরি করছে, আমাকে একা করছে, আমার সব কিছু কেড়ে নিচ্ছে, আমাকে ইয়াতিম করছে আল্লাহ। দেন আমাকে বেস দিল একটা, যার উপর প্ল্যাটফর্ম ভরসা করব আমি। আমার উপরে ওই যে ইয়ে করে না, ওই যে প্রত্যেকটা বিল্ডিং তোলার আগে নিচে আগে ইয়ে করে, ঢালাই যে দেয়। একটা ঢালাই দেয়, যে ঢালাইটা আমাদের এলাকায় আবার ওই ঢালাই দিলে খাওয়ান দাওয়ান করায় আর কি, হুম। প্রত্যেকটা ছাদের ঢালাই। তো নিচে যে বেস দেয়, ওই বেজের পরে এই বেসটা দিচ্ছে আমাকে বাসিরা মিডিয়া দিয়া। আল্লাহু আকবার। বাসিরা মিডিয়ার এই 10টা ভিডিও এই কিন্তু 10টা এপিসোড আসলে কত মানুষের জীবন চেঞ্জ করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ ওই ভাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। আল্লাহ ভাইকে উত্তম জাযা দান করুন এবং তাকে ভালো রাখুন। তো এটা দেখার পরে একটা বেস তৈরি হলো। প্রত্যেকটা এপিসোডে কান্না করছি যে হায় হায়, আমি কি, আমি কেন, কোত্থেকে আসছি, কিভাবে কি করছি। তো এই বেসটা যখন তৈরি হয় না, তখন ধীরে ধীরে আরো নলেজ নেওয়া শুরু হয়। বাসিরা মিডিয়া, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলুল্লাহর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তাম। ফিলিংসটা কি, কানেকশনটা কি, কেন আমি তাকে ভালোবাসি, ওনাদেরই তো একটা আছে যে আপনাকে কেন ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। কেন আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আমি এটা দেখার পরে আমি কানেক্ট করতে পারছি যে উনি আমার রাসূল, ওনাকে আমার ভালোবাসতে হবে, এবং ওনার প্রত্যেকটা মানে সুন্নাহ অনুযায়ী আমাকে চলতে হবে। এবং আমি এটাও তখন বুঝছি যে আল্লাহকে যদি আমি সন্তুষ্ট করতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার জীবন অনুযায়ী আমাকে চলতে হবে, আদারওয়াইজ আমি পারবো না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ আমাকে এইভাবে আর কি স্টেপ বাই স্টেপ নিয়ে গেছেন, এবং এমনও হয়েছে যে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সুন্নাহ স্টেপ বাই স্টেপ আমি তখন ফলো করা শুরু করি। আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা আমার কাছে খুব ভালো লাগতো। আমি তখন এই কাজটা করি। নতুন কোনো সুন্নাহ আমি পাইছি, আমি সেই কাজটা করি। এভাবে ধীরে ধীরে যত আমলগুলো ছিল না, ওই অনুযায়ী প্র্যাকটিস করা শুরু হয়। দ্যাট ইজ দ্য প্র্যাকটিসিং মুভমেন্ট। এবং খুব কষ্ট থাকতো। তো মাত্র ব্রেকআপ হয়েছে না, একটা খাইছি, মানে সব সব জায়গা থেকে তো ব্রেকআপ। আমি বলবো যে সোসাইটি, ফ্রেন্ডস, এতদিনের অভ্যাস। এতদিন ধরেন কষ্ট পাইলে বন্ধুদের সাথে আড্ডা দিছি, পার্টি করছি, এইভাবে পার্টি মিটাই, মানে কষ্ট মিটানোর চেষ্টা করছি। মনে করছি না এই ওয়ার্ল্ডটা আমার দিলের সব কিছু মিটাই দেবে। মনে করছি এই ট্যাকটিক্সটা
আমাকে ভবের দুনিয়ায় নিয়ে যে আমাকে এমন কিছু আধ্যাত্মিক কোনো কিছু দিবে, আমার দিলে কোনো কিচ্ছু থাকবে না। এক কথায় পিস। লালনরা যেগুলো বলে, লালন যে ভবধারা রয়েছে, ভবধারা তারা যেটা বলে, হ্যাঁ, গানের যে লিরিক্সগুলো আছে, হ্যাঁ হচ্ছে বাবা হচ্ছে, নো, ওই ওয়ার্ল্ডের কোনো কিছু আমার দিলকে শান্ত করে নাই। আমার দিলকে শান্ত করছে সিজদা, সুজুদ। আমি সুজুদে গেছি, আমি কান্নাকাটি করছি, আল্লাহকে আমি A to Z বলছি, আল্লাহ আমাকে বাদ বাকি ব্যবস্থা করছে। বুঝতে পারছেন? মানে যা হয়েছে আল্লাহর সাথে, আমি আল্লাহর কাছে বলছি। আমার যত খারাপ লাগা আমি আল্লাহর কাছে ঢেলে দিছি, চোখের জল দিয়ে তাহাজ্জুদে কেঁদে ঢেলে দিছি ওই জায়গাগুলোতে। এবং আমার ওই সময় মনে আছে, আমি যখন প্রথম তাহাজ্জুদে দাঁড়াই, কেমনে তাহাজ্জুদে দাঁড়াবো, বাসিরা মিডিয়ার তাহাজ্জুদের ভিডিও আছে, ভিডিও আছে, 2টা ভিডিও আছে এরকম, তাহাজ্জুদ কেমনে করতে হয়, দুরুদের অর্থ কি, দুরুদের মর্ম কি, সূরা ফাতিহার ইয়েটা কি, বেসিক। 7টা স্তর না? হ্যাঁ, আমি যে কথা বলছি, আল্লাহ আমার কথার উত্তর দিচ্ছে, এগুলো আমার কাছে বেজ এক একটা, এগুলো আমার আমার ভিত্তি তৈরি করছে। নামাজে আমার মনোযোগ বাড়িয়েছে, কিভাবে কিভাবে করতে হয় এগুলো আমার ইয়ে বাড়াইছে। এইভাবে যখন এটা হচ্ছে উঠতি চলো। এরপরে আমি আরেকটা বিষয় শেয়ার করি। আমার এই স্টেজের ফার্স্ট স্টেজ গেল না, বাস। ও, এটা এতক্ষণ ফার্স্ট স্টেজ ছিল? Exact, ফার্স্ট স্টেজের পার্ট 1 2 3 গেছে ফার্স্ট স্টেজের। হ্যাঁ। এবং এরপর সেকেন্ড থেকে স্টেজে কি হলো? দেখেন, আমি আবার 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 স্মরণ করে দিতে চাই আমি কি বলছি। আমি বলছি আল্লাহ আমাকে মাথা ধরে ঘাট ধরে টেনে নিয়ে এইভাবে ধরে নিয়ে আসছে লোকরা। এবং নিয়ে যে ছেড়ে দিচ্ছে এরকম না, আল্লাহ আমাকে গাইড করছে কি 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 করতে হবে, কি কি জানতে হবে, কি কি শিখতে হবে। এবং আল্লাহ আমাকে ডোজ ওয়াইজ গাইড করছে, আমাকে ওভারডোজ দেয় নাই কখনো। আমার ওই টার্নিং পয়েন্টের পরের যে সময়গুলো, নতুন বাচ্চা ছেলে, ধরেন বেবি প্লে 1 2, আল্লাহ আমাকে এইচএসসির ক্যালকুলাস দেন নাই, এই তুই এখন ক্যালকুলাস ল হ্যাঁ। পর। আস্তে 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 ওপেনিং গুলা দিচ্ছে। আমি বলছি না, আবার আল্লাহ আমাকে স্টেপ বাই স্টেপ নিয়ে গেছে। আমি তখন ইউটিউবে নিজের থেকেই সব মুভি চ্যানেল, তামিল মুভি থেকে শুরু করে যত মুভি চ্যানেল আছে সব আনফলো, আনসাবস্ক্রাইব, নট ইন্টারেস্টেড, সব অপশন পাওয়া যায়। আমাদের উত্তরবঙ্গের মানুষদের তো আবার একটা ইয়ে আছে, আমরা একটা তামিল মুভি হ্যাঁ, একটু অ্যাকশন মানে ওইটাই একটু বেশি হ্যাঁ, দেখি আর তো কি। হ্যাঁ, দেখতাম আর কি, আল্লাহ মাফ করুক। তো এগুলো থেকে নট ইন্টারেস্টেড, আনসাবস্ক্রাইব প্রত্যেকটা, নেসি, নেইমার, অমুক নায়িকা, তমুক নায়ক, ওই ইংলিশের কোন কি, মানে সব আমাদের তো আমি তো আর ওইরকম ছিলাম না, ধরেন সব ছিল আমাদের, সব জেনারেশনের ছিল। এইদিকে ওই তামিলও ছিল, ওইদিকে হলিউডও ছিল। তো এরকম সব বিষয়গুলোকে আনসাবস্ক্রাইব করে দিয়েছি। আনসাবস্ক্রাইব করার পরে যত ইসলামিক চ্যানেলগুলো আছে সেগুলোকে আমি সাবস্ক্রাইব করা শুরু করছি। অন দ্য মেন টাইম আমার কাছে ইংলিশ কিছু ভিডিও আসতো, মার্সিফুল সার্ভেন্ট, ওয়ান প্যাথ, হ্যাঁ, তারপরে দিন, এরকম কিছু চ্যানেল যারা দিন নিয়ে মানে ইসলামিক কন্টেন্টগুলো দেয়, মুক্তি মেনক, নোমান আলী খান, এরা তো মোটিভেশনাল দিকে এক্সপার্ট, মোটিভেশন অনেক কিছু বলে, যদিও এদের মাসলাগত অনেক বিষয়ে কন্ট্রোভার্সিয়াল আছে। এটা জানার পরে আমি অনেকে জানছি আর কি। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে না শুরুতেই ওদের মাসলা মাসালে কোনো কিছুই আল্লাহ আমাকে দেয় নাই। আমি একটা প্রবলেম নিয়ে ফেস করছি, আচ্ছা এখন কি করা যায়, অথবা কেউ আমাকে কোনো কিছু করতে বলতেছে, আমার ওই ধরেন আমাকে একটা কাজ মানে পার্টিতে যাওয়ার কথা বলছে, আবার আল্লাহ আমাকে, আমি ইউটিউব খুলছি, এমন একটা ভিডিও একদম শুরুতে ফার্স্ট সাথে চলে আসা। ও ইয়েস, শুরুতে এমন একটা ভিডিও দিচ্ছে যে না এটা করা যাবে না, why is it haram for you? হ্যাঁ ইটস হারাম ফর ইউ, How to say no to evil friends, or how to say no Exactly. to the waswas of the shayateen. এক্স্যাক্টলি, ওয়াসওয়াসা অফ শায়াতিন। যখনই আমি প্রতিদিন যে বিষয় ফেস করছি, আল্লাহ ওই বিষয়ে মোটিভেশনাল ভিডিও আমার সামনে চলে আসে, সেম টু সেম। এটা কি আপনি মানেন? আমি মানে আমার কাছে মনে হয় এভরিথিং ইজ ডিভাইন প্রোগ্রামিং। সবকিছু প্রোগ্রামিং থাকার পরেও হঠাৎ হঠাৎ চলে আসে না মাঝে মাঝে মানুষের আমার একটা- কাছে কেন আমার স্পেসিফিক বিষয়টা আপনার চলে আসে। আসছে, আপনার সাথেও আসছে না? এইটা না, এটা আমার মনে হয় অনেকেরই হয় যে অনেকেরই আজকে আমি এটা নিয়ে চিন্তা করতেছি, এই আয়াতটা আমার জন্য আসছে। এটা আমার মনে হয় না শুধু র্যান্ডম অ্যালগরিদম। র্যান্ডম অ্যালগোরিদম এরকম হওয়ার পসিবিলিটি নাই, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে শেখাইছেন। আমি বললাম না, আমাকে একবারে হায়ার ডোজ দেয় নাই, আমি স্টেপ বাই স্টেপ গেছি।
হ্যাঁ, এটা আমার ফার্স্ট স্টেজে এই স্টেপ বাই স্টেপ নলেজের ফার্স্ট স্টেজে এই স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আমি ফলো করছি। সেকেন্ড স্টেপ আমার টার্নিংয়ের সেকেন্ড স্টেপ, আমি টার্নিং হয়েছি, আমার নামাজ পড়তে হবে, আল্লাহর দিকে আসতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে আমি টার্ন হয়েছি। বাট আমার মাইন্ডে তখন অনেক কোশ্চেন, আচ্ছা এটা এরকম কেন? ফেরেশতাদের নিয়ে কোশ্চেন, কেন সাহাবাদের কেন নিয়ে কেন কোশ্চেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কোশ্চেন, অনেক কিছু আছে আমার কাছে। আমার এই প্রবলেমগুলো আমি কিভাবে সলভ করব? হ্যাঁ, প্রবলেমগুলো আমি কিভাবে সলভ করব? তার মধ্যে আমি তো সেকুলার লাইফে বড় হয়েছি না। হুম আমার কাছে সেকুলার যে প্রোডাক্টগুলো আছে আমি মনে করি এগুলোই তো বেস্ট। দিনে মানে ফিরছি, কিন্তু right. আল্লাহ দেখে ফিরছি, প্র্যাকটিস নামাজ পড়তেছে। আমার প্রতিদিনের টার্গেট থাকতো যে আমি 5 ওয়াক্ত ফুলফিল করব, 5 ওয়াক্ত ফুলফিল করব। পাঁচটা আগে ঠিকঠাক, তো 2 ওয়াক্ত পড়তাম, কখনো 1 তিনটে ওয়াক্ত চলে যেত পড়তাম। একটা, এখন আমার টার্গেট ছিল 5 যেন মিল হয়। আমি যদি সামহাও কোনো ওয়াক্ত মিস করি আমি সেটা কাজা পড়ে নিতাম। 5টা যেন আমার ম্যাচ হয় সামহাও, 5টার নিচে যেন না যায়, এটা সব সময় টার্গেট। 5টার নিচে যেন না যায়, সব সময় টার্গেট। এবং এটা যখন করছি, সেকুলার প্রোডাক্টের কথা বলতেছিলাম, তো সেকুলার প্রোডাক্ট যখন আসতো না আমি মনে করতাম যে হ্যাঁ, সেকুলার প্রোডাক্টই তো ভালো। আমি মনে করতাম আচ্ছা এটা করলে সমস্যা কি, ফ্রি মিক্সিং ছাড়া তার প্রবলেম কোথায়? এটা এক্সাম্পল দেন কিছু এইটা এক্সাম্পল ধরেন, অ্যান্ড হাউ এই দিনে আসার পরে এই রিয়েলাইজেশনের সাথে সেকুলার প্রোডাক্টসের সাথে আপনার একটা পারিপার্শ্বিক না কিন্তু একটা সাংঘর্ষিক সম্পর্ক হয়ে গেছে বলতে গেলে। এক্স্যাক্টলি। তো আমার শুরুর দিকে এরকম হয় নাই। আমি সেকুলার প্রোডাকশনগুলোকে ঘিরেই চলতেছি যে আচ্ছা ঠিক আছে, এটা এভাবে ওটাও হবে, শুরুর দিকের বিষয়গুলো। এবং আমি দেখা যাচ্ছে যে তখন ক্লাস নিতাম, আমিও টিচার ছিলাম, কোচিংয়ে ক্লাস নিতাম, মেয়েদের ক্লাস নিচ্ছি, ইজিলি সব মেয়েদের ক্লাস নিচ্ছি এবং ভালো ফ্যান বেস ছিল মেয়েদের ভিতরে ক্লাস নেওয়ার ক্ষেত্রে টিচার হিসেবে। তো এই কাজগুলো রেগুলারলি করা হতো, দিনই ফিরছি। কিন্তু তখন আমি কি করছি, আমাদের তো প্যান্ট তো সাইজ তো টাকনোর উপরে পাওয়া যায় না, জড়ায় রাখতাম, প্যান্ট টান জড়ায় রাখতাম, শার্ট টার্ট পরতেছি, টুপি পরি, মসজিদে গেলে টুপি পরি, প্যান্ট টাকনোর উপরে প্যান্ট পরছি, বিকজ আমার সুন্নাহ অনুসরণ করতে হবে। তখন দাড়ি রাখা শুরু করছি, দাড়ি আবার ছোটও করি, ছোট বলতে ট্রিম 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 না, দাড়ি রাখছি ঠিকই, কিন্তু একবারে যে রেখে দিছি এই যে বড় করতেছি এইরকম না। হ্যাঁ, এটা কিন্তু 1900-এর দিকে, করোনার আগের কথা, 1900-এর শুরুর পর থেকে। তো এই কন্টিনিউয়াস যখন জার্নি হয় তখন আল্লাহ আমাকে একটা আমার সেকেন্ড টার্নিং পয়েন্ট দিল, সেটা হচ্ছে করোনা। করোনার সময় আমি বাসায় চলে যাই, সব কিছু থেকে দূরে, সার্কেল টার্কেল যারা, মানে ওই যে যেই কাজগুলো করতাম ওইগুলো থেকে দূরে আমি নামাজ কন্টিনিউস করতেছি। তো কন্টিনিউ নামাজ। এই করোনার দিন যখন এতদিন বাসায় থাকা হলো, আমার গ্রামের বাসায়, গ্রামের পরিবেশ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সেখানে তেমন কোনো কিছু চোখেও পড়বে না, নিজ নজর হেফাজত থেকে শুরু করে এভরিথিং। এই করোনার সময় আমি আমার দাড়িটা ছেড়ে দিয়েছি, দাড়িটা রেখে দিয়েছি। কোনো একটা শায়খের একটা আলোচনায় এই বিষয়গুলো উঠে এসেছিল, দাড়ি রাখার গুরুত্ব। হ্যাঁ, ওখান থেকে আমি ইন্সপায়ার হয়ে আমি দাড়ি রেখে দিয়েছি, এবং দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডিসিশন যে আমি দাড়ি রেখে দিয়েছি। ঠিক আছে, এমনিতে তো দাড়ি থাকতো, ট্রিম করা দাড়ি থাকতো, ছোট ছোট দাড়িগুলা, খোঁচা খোঁচা দাড়ি যেটাকে বলে। এরপর থেকে দাড়ি আমি রেখে দিয়েছি কন্টিনিউয়াস। তারপরে এই যে এত বড় হইল দাড়ি, আলহামদুলিল্লাহ। এই জায়গায় টার্নিং পয়েন্টটা হচ্ছে সেকুলার ওয়ার্ল্ড ভার্সেস ইসলাম বা দিন। এই জায়গাটাতে আমার টার্নিং পয়েন্ট হয়েছে, সেকেন্ড টার্নিং পয়েন্ট। আমি তো এতদিন মনে করতাম যে সেকুলার ওয়ার্ল্ডের বিকল্প কি, হ্যাঁ ইসলাম, আবার ইসলাম তো আমি নামাজ পড়তেছি, নর্মাল থিংস, আর কি করবো, জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই টার্নিং পয়েন্ট আমার তখনও আসে নাই। আমি তো নামাজ পড়ি, আমি তো আল্লাহর সাথে সম্পর্ক করতেছি, তাহাজ্জুদ পড়তেছি, রমাদানের রোজা রাখতেছি, ঠিক আছে। সেকুলার ওয়ার্ল্ডের ভিতরে এই ডিস্টিংগুইশটা আমাকে কে ভাঙাবে? তখনই অনলাইনে ফেসবুকে আমি একটা লেখা পাই শামসুল আলমিন শক্তি ভাইয়ের, সত্যি ভাই একটা দেখা, ওনার ডাবল স্ট্যান্ডার্ডের একটা লেখা, একটা ছোট্ট কোটেশন। ইসলাম, আমি এটা আমার প্রোফাইলে আছে, আমার ফেসবুকের আইডির প্রোফাইলে আছে। ওনার 2টা কোটেশন আমার জন্য খুবই ইন্সপায়ারিং ছিল। একটা ছিল এইটা যেটা আমার আইডিতে আছে, আর একটা হচ্ছে ওটা বলতেছি, ওটা আমার পেজে আছে। তো আমার কভার ফটোতে এটা আছে। দ্যাট রিমাইন্ডস মি এভরি টাইম যে তুমি এটা দেখে এই ডিসিশনটা নিছো, চেঞ্জিং তুমি এমনি আসো নাই। তুমি এমনি আসো নাই।
তো আমি রেখে দিয়েছি, ওটা আমাকে বারবার রিমাইন্ডার দেয়, হ্যাঁ এটাই আমি, হ্যাঁ এটাই ইসলাম। ইসলাম, ওনার কোটেশনটা ছিল এরকম ডাবল স্ট্যান্ডার্ড 2 এর, ইসলাম তথাকথিত কোনো ধর্ম নয় যেটা শুধু নামাজ, রোজা, হজ, জাকাত মানে এই টাইপের রিচুয়ালস এগুলোর ভিতরেই সীমাবদ্ধ থাকবে, এইরকম না। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। হ্যাঁ, এখানে নামাজ, রোজা এগুলো প্রধান আছে, বাট পাশাপাশি ইসলাম বোঝায় কি করতে হবে, বাসর রাত থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত যা কিছু থাকবে, যা কিছু লাইফস্টাইল, এটা ইসলামের ভিতরে ইনক্লুডেড, পূর্ণাঙ্গ দিন। অ্যান্ড দ্যাট থিং, এটা আমাকে মেজার করা শেখায় ওনার ওই যে আপনার ডাবল স্ট্যান্ডার্ড 1, ডাবল স্ট্যান্ডার্ড 2, ডাবল স্ট্যান্ডার্ড 3। এমনকি এই শক্তি ভাইয়ের আরেকটা বই কি যেন বলেন না, অবাধ্যতার ইতিহাস, পশ্চাত্যবাদ। আমি তো পশ্চাৎ কেন্দ্রিক, লস অ্যাঞ্জেলস বলতে আমি পাগল, আমেরিকা বলতে আমি পাগল, ইউকে বলতে আমি পাগল, হলিউড বলতে আমি পাগল। এগুলোর বিরুদ্ধে কেউ যদি একটু শব্দ করে খবর আছে, তখনও কিন্তু খেলা দেখতাম। তো এই যে সেকুলার সংঘাতগুলা, হ্যাঁ পশ্চাত্যবাদ সংঘাতগুলা, কলোনিয়াল সংঘাতগুলা, যেগুলো আমাদের ব্রেইনে এতদিন ধরে পুশ করে আমাদেরকে একটা একটা সেন্ট্রিকে রাখছে, তোরা কালার্ড লেন্স আমাদের চোখের উপরে পর্দা পড়ে গেছে এবং যেগুলো থেকে আমরা বের হতে পারি নাই, এবং ওগুলো নিয়ে চিন্তা করতেছি এখনো। দিনে আসছি ঠিকই, হ্যাঁ আল্লাহর সাথে সম্পর্ক বাড়াচ্ছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, বাট ওই লেন্সে আমি রাখতেছি যেটা সেকুলার ওয়ার্ল্ড আমাদেরকে দিয়ে চায়। ঠিক আছে, আমেরিকানরা, ব্রিটিশরা এরা কি চায়, নামাজ পড়বা, রোজা রাখবা, নো প্রবলেম, ইউ আর অ্যালাউড। ওই যে হোয়াইট হাউসে ইফতার করে বাইডেনের সবাই করো, হোয়াইট হাউসে ইফতার, নো প্রবলেম। বাট if you want to establish Islam, if you want to establish the rules of the Sharia, then there is a problem. এই যে সংঘাতগুলা, এগুলো তখন আমার কাছে স্পষ্টবাদ। এখানে হচ্ছে এইটার টার্মটা ওরা যেটা বলে হতেছে বিং আ মডারেট মুসলিম। এক্স্যাক্টলি মডারেট মুসলিম মাইল্ড মানে কি, যে আমি সকালবেলা উঠবো, উঠে আজকে চিন্তা করব যে আচ্ছা দিন আর দুনিয়ার ব্যালেন্স, এই দিনের দুনিয়ার ব্যালেন্সটা কিন্তু ইউ ক্যানট ব্যালেন্স ইট। ব্যালেন্স কাকে করবেন, যখন দুইটা ইকুয়াল অ্যান্ড আউট করতে পারবে। দিন হচ্ছে কন্ডাক্ট, কিভাবে করব কাজটা, আর দুনিয়া হতেছে ফিল্ডটা। এক্স্যাক্টলি, মানে আপনি হাতুড়ির সাথে বিল্ডিং কানেকশন করতেছেন, দিনের দুনিয়া থেকে এটাকে। ওরা কিন্তু আসলে অ্যাকচুয়ালি মডারেট মুসলিম, যে সেকুলারিস্ট লাইফে সকালে উঠবা, 5 ওয়াক্ত নামাজ কি পড়াই লাগবে, ধরো 1 ওয়াক্ত মিস দাও না, কি হইছে, রাত্রে পড়বা, কাজা পড়ে নিবা, অথবা একটু ঢিল করে দেখা, একটু আস্তে একটু দেখো না, একটু কি হয়েছে একটু দেখো, একটু গান শুনো, একটু এই করো ওই করো। মডারেশনটা কিন্তু ভাই যে এই শুরুর দিকে ওয়েস্টার্ন আইডিওলজিটা, হ্যাঁ ওয়েস্টার্ন আইডিওলজিটা যারা নর্মালি জেনারেল থেকে দিনের দিকে আসে, এদের ওয়েস্টার্ন আইডিওলজি সহজে যায় না, ছাড়তে পারে না। তো ওই সময়গুলোতে আমি এই যে চেঞ্জিং এটা, এই উত্তরগুলো পাই, হোয়াই ইসলাম ইজ বেস্ট, কেন ইসলাম এই ক্ষেত্রে, কেন ইসলাম ওই ক্ষেত্রে, কেন ইসলাম, এরকম উত্তরগুলো পাই। আমার একটা সুবিধা হয়েছে কি, আমি থাকতাম হচ্ছে তাজমহল রোডে, মোহাম্মদপুরের, দিনের ঝড় শুরুর দিকে, এবং ওই সময় আমি যে মসজিদে নামাজ পড়তাম, ওই মসজিদের সাথে সম্পর্ক ভালো হয়ে যেত। ওটা ছিল মিনার মসজিদ, ওটা একটা মাদ্রাসা। এবং ওরা কি করতো, আমি ইভেন বেশ কয়েকটা মসজিদে দেখেছি ওদের কেন্দ্রিক, ওদের ওলামাকে আমরা, ওই মাদ্রাসার যারা আলেমরা বিভিন্ন মসজিদে নামাজ পড়ায়, আমি শুধু সেই মসজিদগুলো দেখছি। মোহাম্মদপুরে আছে, হ্যাঁ, তারপরে আরেকটা আছে জান্নাতুল বাকি মসজিদ, এরকম মিনার মসজিদ থেকে শুরু করে ওই মসজিদগুলোতে দেখা যেত প্রত্যেক মাগরিবের সলাতের পরে তারা মাসালা শেখাইতো। মাসালা মাগরিবের সলাতের পরে না, সরি, মাগরিবের আজান হয়ে গেছে, সবে উজু করে আসতেছে, এর মধ্যে দাঁড়ায় 5 মিনিট মাসালা। আসরের পরেও কিন্তু অনেক মসজিদে আসরের পরে বলে না, নামাজের আগে বলে, যাতে মানুষ শুনে তারপরে যায়। অনেক সময় ইম্পর্টেন্ট, মনে হয় মসজিদে এটা করা দরকার। এটা আমি জানি না এখন, তবে মিনার মসজিদ, জান্নাতুল যে বাকি মসজিদটা আছে, এই মসজিদে কন্টিনিউয়াস করানো হয়। এখন করানো হয় কিনা আমি জানি না, লাস্ট যাই না। তবে আমি প্রতিদিন মাসলা শিখেছি, হ্যাঁ, কিভাবে কি করব, কিভাবে কি এটা করতে হবে। হ্যাঁ, এগুলা কি হয়েছে, আমার আরেকটা বেস তৈরি করে দিয়েছে। এই জন্য আমি বুঝতে পারি যে আচ্ছা এটা ওইটা, যে দ্বিতীয় তলা তৃতীয় তলা ঢালাই হইতেছে, বেস এগুলো হচ্ছে বেস ছিল ভাইয়া। সো সেকেন্ড ফেজ ছিল এইটা না, আপনি একবার স্টেপ ইন করার পরে এখন সব রিফাইনিং হইতেছে, ডানে বামে সব ছাড়া, সব
থার্ড ফেজটা কি ছিল? থার্ড ফেজ লাইক সেকেন্ড ফেজের পরে আমি যখন সব পার্থক্য ধরতে পারলাম, সেকুলারিজম ওয়ার্ল্ড আমার লেন্সের সাথে যে পার্থক্যগুলো ছিল, দৃষ্টিভঙ্গির যে পার্থক্যগুলো ছিল, ইসলাম কেন বেস্ট, কেন বেটার, এটা ছাড়া আর কেন এগুলো না, এবং পাশাপাশি এই লিবারেল ওয়ার্ল্ডের যে ডাবল স্ট্যান্ডার্ড, এই বিষয়গুলো যখন আমার কাছে ভিজিবল হলো, কয়েকটা এক্সাম্পল দিয়ে এটা বুঝতে পারবেন, তারপরে আমি আমার থার্ড ফেজে যাচ্ছি, কারণ এটার সাথে কানেক্টেড, রিলেটেড। লিবারেল ওয়ার্ল্ডের যে ডাবল স্ট্যান্ডার্ড, লিবারেল ওয়ার্ল্ড বলতে বলছি এই যে পুরো যে ধারাটা রয়েছে, হ্যাঁ, এই ওয়ার্ল্ড অর্ডার বলেন, জাতিসংঘ বলেন, মানবাধিকার সংস্থা বলেন, আন্তর্জাতিক আইন বলেন, এই যে পুরোর যে একটা মানে একটা জিনিস দিয়ে আমাদের চোখে ধোকা দিচ্ছে, দাঁড়া করে রাখছে, দাঁড় করে রাখছে, একটা পুতুলের রাজ্য, হ্যাঁ, এটা ছাড়া কিছু হবে না, এটাই হচ্ছে সব, এটা হচ্ছে এই আল্লাহর দিন, আল্লাহর জমিন, এই জিনিসটা আমার বুঝতে, মানে এটা আমি তখন বুঝতে পারছি। অ্যান্ড দ্যাট পয়েন্ট এতদিন পর্যন্ত, সেকেন্ড ফেজ পর্যন্ত আমি মনে করতাম যে আমি নিজে যদি সামহাও জান্নাতে যাইতে পারি, দ্যাট ইজ এনাফ ফর মি। থার্ড ফেজ চেঞ্জ মাই মাইন্ড। থার্ড ফেজটা হচ্ছে আমি একা কেন যাব, আমার যে ফিলিংসটা আছে, আমি যে দৃষ্টিভঙ্গি নিয়ে আছি, আমি যে চেঞ্জগুলো দেখতে পাইছি, আমি আরও মানুষকে জানাবো এটা, যাতে করে তারা যেন নিজের সাথে রিলেট করতে পারে। এবং আমি কি করলাম, দাওয়া দেওয়া শুরু করলাম আমাদের এলাকায়, নিজের যতটুকু জানি, অথবা স্টাডি করতাম, আগে স্টাডি করে ওই স্পেসিফিক বিষয় আমি কি করতাম, আমাদের যত জুনিয়র ছিল, করোনার সময় তো সবাই বাসায়, হ্যাঁ, ফোন দিতাম, এই সবাই একত্র করো, আজকে আমরা চা খাবো স্টেশনে বসে। সবাই আসতো গোল হয়ে, আমরা স্টেশনের মাঠে, রেল লাইনের পাশে মাঠ ছিল, মাঠে বসতাম, মাঠে বসে সবাইকে চা খাওয়াইতাম, বিস্কিট খাওয়াইতাম, এবং বলা শুরু করতাম যে আমরা কি, কেন আমাদের ইসলাম দরকার, কেন আমাদের নামাজে আসা দরকার। ওকে, ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট, শুরু হচ্ছে আমাদের জুনিয়র দিয়ে। সেখান থেকে কি ইউথ ফাউন্ডেশন তালুরাটা স্টার্ট? তখনও হয় নাই, আচ্ছা, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। এবং এরপরে কি হইলো, আমরা মসজিদ ভিত্তিক, আমাদের গোডাউনে ছোট্ট একটা মসজিদ ছিল, আমরা প্রতিদিন খেলাধুলা করতাম, সবাই বাসায় তো, ক্রিকেট খেলতাম, রেগুলার ক্রিকেট খেলতাম। ক্রিকেটের জন্য যত সরঞ্জাম ছিল সব কিনে দিলাম, এই নাও খেলি, চলো আমরা একসাথে ক্রিকেট খেলাম। ক্রিকেট খেলার পরে আমরা কি করতাম, মাগরিব থেকে এসে হালাকা করলাম একটা, এবং সেই জায়গায় আমাদের আলোচনার টপিকস ছিল বর্তমান সমসাময়িক বিশ্ব, বা আমাদের দিনের দিকে দাওয়া দিচ্ছে আর কি। এই জুনিয়ররা কি করলো, এই জুনিয়ররা ওদের জুনিয়রদেরকে ডাক দিল, ওদের জুনিয়ররা যাদেরকে পায় সবাইকে ডাক দিল, সবাই একটা সফট মাইন্ডেড হয়ে গেছে করোনার পরে, অবস্থা যেরকম। ইতিমধ্যে আমাদের আবু তাহা আদনান ভাই, ইনাকে ওই যে 21-এর গুম করা হইল। যখন গুম করা হইল, অ্যাট দ্যাট টাইম আমরা সবাই তো আন্দোলন প্রতিবাদ, প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ হচ্ছে, দ্যাট ওয়াজ এ ভাইব, দ্যাট ওয়াজ এ ট্রেন্ড, আমার সামনে দাঁড়াইতে হবে, আমার ভাইকে নিয়ে কিছু বলতে হবে। আমি কি করলাম, আমাদের যে থানা লেভেল আছে, ওই থানাতে যে আমরা সবাই প্রতিবাদ করলাম। এখানে যে কালার ধোয়া, ডিএসপি থানার যে ডিএসবি গোয়েন্দা সংস্থা যে থাকে আর কি, প্রধান থাকে, তাদের সাথে জবাবদিহি করা, ওসি তো পারমিশন দিল না, হ্যাঁ, মানে ডিএসবি, মানে ওসি নাই, সামহাও ওসি নাই, ডিএসবি বলতেছে যে তোমার এখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, বাসায় চলে যাও ভাই, কি সব নিয়ে আসছো। আমরা চলে গেছি হচ্ছে ইয়েতে, ইউএন অফিসে, ইউএনওর কাছে পরামর্শ নিতে। তখনকার ইউএনও ছিল, ভালো ইউএনও ছিল আলহামদুলিল্লাহ। তো আমি ইউএনওকে বললাম যে আমরা তো শুধুমাত্র এই করব, একটু পারমিশন দেন, দাঁড়ায় শুধু গিয়ে করবো, চলে আসবো, আবার কোনো মিছিল টিছিল করবো না, দাঁড়ায় একটু ব্যানার নিয়ে দাঁড়ায় কথা বলবো, চলে আসবো। তুমি বললো ঠিক আছে, আমি দিলাম, আপনারা যান। তো আমরা সাথে সাথে পারমিশন নিয়ে যা দাঁড়ায়, প্রেস ক্লাবের সামনে যে দাঁড়ায় এই একটা করলাম। তখন অনলাইনে একটা কথা ছিল যে একটা আদনান রে তুলে নিছো, ঠিক আছে, মানে একটা আদনান মরে যাবে, 1000টা আদনান জন্ম নেবে। এটা ছিল জিদের মতো, এবং এই জিদটাকে ফুল আপ করে শক্তি ভাইয়ের আরেকটা টেমপ্লেট লেখা, এবং যেটা আমার পেজে আছে এখনো, যে উটের মতো শুয়ে মরতে চাই না, এটার মূল ভাবমূল ছিল এটা। উটের মতো মানে শুয়ে থেকে অসুস্থ হয়ে মরতে চাই না, আস্তে ধীরে মরতে চাই না, আমার মৃত্যু হবে দাবানল। ইসলাম নিয়ে যেহেতু কাজ করি, স্বাভাবিক মৃত্যুর আশা করি না। ইসলাম নিয়ে যেহেতু কাজ করি, চক্তি ভাই তখন কন্টিনিউয়াস দাওয়া দিচ্ছে, স্বাভাবিক মৃত্যুর আশা করি না, আমার মৃত্যু হবে দাবানল।
আমার মৃত্যু হবে শর্ট সার্কিটের মতো, আমার মৃত্যু হবে আসহাবে উখদুদের মতো। আসহাবে উখদুদের যে ছেলেটা মৃত্যুর মাধ্যমে সবাইকে মুসলমান বানায় গেছে, সুবহানাল্লাহি বিহামদি, আমার মৃত্যু যেন সেরকম হয়। সবুজ গালিচায় ওই ফুলের তরা হাতে আমি হেঁটে যেতে চাই, ঠিক আছে? এরকমভাবে শহীদ হওয়ার তামান্না ওনার ওই লেখার ভিতরে ছিল। এটা এখন আমার টাইম লাইনে আছে। যারা ইসলাম বিদ্বেষী গোয়েন্দার লোকেরা মাঝে মাঝে যখন আসে, শুরুতেই দেখবে যে আমি কে, আমি বলে দিছি যে ইসলাম নিয়ে যেহেতু কাজ করি, স্বাভাবিক মৃত্যুর আমি আশা করি না, ঠিক আছে? তাদেরকে ফার্স্ট থ্রেট হচ্ছে এটা। এই জিটটা থেকে আমার শুরু হয় দাওয়ামুখী আসা, দাওয়ার দিকে আসা। এটা ছিল আমার থার্ড ফেজ। কেন বলতেছি? বিকজ ম্যাচুরিটির একটা লেভেল আছে প্রত্যেক বিষয়ের। দাওয়ার কাজটা এমন একটা জিনিস যে আমি নিজে করতেছি, নিজে শিখতেছি, আমার প্র্যাকটিস হচ্ছে, মানুষকে শেখাচ্ছি, মানুষের উপকার হচ্ছে, এবং এই কাজের মাধ্যমে দিনের দিকে সবচেয়ে অ্যাটাচ থাকা যায়। হ্যাঁ, দূরে রাখার কোনো পসিবিলিটি নাই। আমি তো সবসময় ভয় পাইতাম যে আমি যদি চলে যাই, আমি যদি আবার জাহারাতে চলে যাই, আমার কি হবে? কে বাঁচাবে আমাকে? আল্লাহ একবার আমাকে সুযোগ দিয়েছে, এটা তো হাতছাড়া করা যাবে না। আমি এর ভিতরে স্টেডফাস্ট থাকবো। দ্যাটস টাইম আমি শুরু করি দাওয়া। এবং এই যে একটা কাহিনী ঘটলো, এই যে ইন্সপিরেশন, এই যে জিদ, এখান থেকে আমার অনলাইনে পদার্পণ। আমরা ডিরেক্ট একটা পেজ খুলে ফেলি এবং আমাদের স্টার্ট করি আমাদের ভিডিওগুলো থেকে। এখান থেকেই আর কি যে আমরা দাওয়াত দিব, কী হয়েছে তুই ভাই একটা অনলাইনে বক্তব্য ছাড়ছে, সেটার উপর ভিত্তি করে তুলে নিয়ে যাবি, তুলে নেয়, কয়জনরে তুলবি, কয়জনরে গুম করবি, কয়জনরে তুলবি। এটা এটা আসলে বাংলাদেশের মতো একটা দেশে এরকম জেনোফোবিয়া, ইসলামোফোবিয়া, এটা আসলে একটা ডাবল স্ট্যান্ডার্ড। এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকেই সত্যর এগেনস্টে সবাই, সত্যর এগেনস্টে আমার মনে হয় মেজরিটি। বিকজ কিছু মানুষ আসলে কখনোই চায় না যে সবার চোখ খুলে যাক। লার্জ কর্পোরেশনস ওদের এগেনস্টে ফার্মা, ওই যে কিছুদিন আগে আমি একটা ডকুমেন্ট দেখতেছিলাম যে ফার্মা মাফিয়াস, মানে যেটাই হোক, মানে আমাদের ইয়েতেও, এই আপনাদের এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বড় কর্পোরেশন বা বড় অনেক সময় চায় না যে ম্যাস মানুষ ট্রুথটা জানুক। বেশক ট্রুথ জেনে ফেলে তো ভাই পাওয়ার হয়ে যাবে, সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সবাই তো আর কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। দে উইল নো দুধ কা দুধ পানি কা পানি, এই জিনিসটা তো আলাদাটা তারা বুঝে যাবে। আমার মনে হয় কি এখন মানে ইউথদের আসলে উচিত আমাদের এখান থেকে অনেক শিক্ষা নেওয়া, যে এখন যে পরিমাণ রিসোর্স আছে, যেমন আলহামদুলিল্লাহ, আই মিন ইউ আর ভেরি লাকি যে ইউটিউবে এতগুলো ছিল, মানে রিসোর্স ছিল। আমরা যখন টিনেজ ছিলাম ব্যাক ইন 2003-4, মানে 3-4-5 এই টাইমটাতে ইউটিউব কিন্তু ওয়াজ লাইক একদম কিছুই না, একদম পুরো একটা খালি মাঠের মতো ছিল আর কি। তখন ভালগার কন্টেন্টে ভরা ছিল, ভালগার কন্টেন্ট, ওই ভিডিও আপলোড করতেছে, মানুষকে প্র্যাঙ্ক করতেছে, ট্রিক করতেছে, এগুলো ভিডিও আমাদের ওই মানে এখন কিন্তু ইটস ইজিয়ার আলহামদুলিল্লাহ, যে কারো জন্যই ট্রুথ সার্চ করা। বেশক অবশ্যই। আর এই ট্রুথটার পিছেই যাওয়া দরকার আমাদের। এন্ড অফ কোর্স আপনার স্টোরি যে জিনিসটা বলতেছে যে ইউ আর কনস্ট্যান্টলি অন দ্য প্যাথ টু ফাইন্ডিং ট্রুথ। বেশক। আর লাস্টের পার্টটা খুবই জোস, যে আমি নিজে যাতে ছুটে না যাই এই জন্য আমি দাওয়াত দেওয়া শুরু করলাম। এক্স্যাক্টলি। আমাদের লাস্ট এপিসোডে আমরা বলতেছিলাম যে নিজেকে দাড়ি টুপির মধ্যে রাখা বা দিনের প্র্যাকটিসের মধ্যে রাখাটা থাকবেই, এটা একটা অ্যান্টিবডির মতো। অ্যান্টিবডি, যে আমি অন্য জায়গায় গিয়ে, খারাপ একটা জায়গায় গিয়ে আমি ঠাস করে ইচ্ছা হলো আমি অমুক একটা ক্লাবের ক্যাসিনোর মধ্যে গিয়ে বসে পড়লাম না, আড্ডার মধ্যে বসে পড়তে পারবো না বেশিক্ষণ। অবশ্যই এটা আপনাকে আটকাবে, বলয়, এটা বলয় তৈরি করবে আপনাদের শিল্ড। এখন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, দিস ইজ অ্যামেজিং। আমরা আসলে না চিন্তা করতে চাই ইউথদের জন্য এই ট্রুথ সার্চ করতে পারার, তার টার্নিং পয়েন্টটা যখন আসতেছে, তার মধ্যে ফিল করতে পারতেছে যে আমার কিন্তু কিছু না কিছু ছাড়তে হচ্ছে, খালি এমটি যাই যে ফিলিংসগুলো আপনার হলো, আমারও হয়েছে, ও সবারই হয়। ওদের জন্য কি মেসেজটা দিবেন যে যার ভিতরে এই যে এরকম এক ধরনের একটা বুদবুদি, মানে একটা জ্বালা পোড়া হচ্ছে যে আমি তো আসলে ভুল পথে আসি রে ভাই, আমার তো আসতে হবে, আর কি করব আমি? এটা উত্তর পাইছি কোরআনের ভিতরে। আমি যখন এটা পড়ছি আমি শকড, পুরোপুরি শকে ছিলাম। আল্লাহ আমাকে বলতেছেন এগুলো কথা। কোরআন খুলছি, আগে তো কোরআন খোলার নাম নাই,
আমি কোরআন খুলে খালি রিডিং করে দিতাম, বেশি করে বলে দিতাম। বাংলা অর্থ যখন পড়া দেখলাম আর কি, আমি একটু এক্সপ্লেন করি, বেশি না 2 মিনিট লাগবে। তাদের জন্য, তাদের প্রশ্নের উত্তরের জন্য এটা এনাফ আমার কাছে মনে হয়। আমি তখন সূরা আদ-দোহা খুললাম। সূরা আদ-দোহা, দেয়ার ওয়াজ আ লেকচার, এটা একটা লেকচার ছিল, এটা আমি পরে দেখছি। বাংলাদেশের একজন, অস্ট্রেলিয়ার একটা তৌফিক রহমান, ওনার একটা লেকচার ছিল সূরা আদ-দোহা। উনি কোথায় থাকেন আমি জানি না, তবে আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, আমি দোয়া করি। এই সূরা আদ-দোহার মিনিংটা আমাকে শক করে দিয়েছে পুরোপুরি, এবং আমাকে সবকিছু ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করেছে যে এইটা এই জন্য, এটা ওই জন্য। আদ-দোহাতে নরমালি সূরা আদ-দোহাতে আল্লাহ ওই যে গভীর রাত, হ্যাঁ, এবং যে সূর্য সকালের যে অবস্থা, এরকম একটা সময়ের আল্লাহ ওয়াদ-দোহা ওয়াল লাইল, হ্যাঁ, ওয়াদ-দোহা ওয়াল লাইল। তো এই দুইটাকে মিন করে আর কসম খাচ্ছেন আল্লাহ, বলছে আল্লাহ কসম খাচ্ছেন। আল্লাহ যখন কোনো কিছু বিষয়ে কসম খায়, এটা কিন্তু অবশ্যই দ্যাট মিনস সামথিং ইম্পর্টেন্ট, ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকতে হবে। আল্লাহ বলছেন যে আমি তোমাকে ছেড়ে যাইনি। আমি তো অবাক, সুবহানাল্লাহ, আল্লাহ কখনোই আমাকে ছেড়ে যান নাই। শুরু থেকে আমি তখন রিওয়াইন্ড করলাম আমার লাইফের শুরু থেকে কি হয়েছে। আমি দেখছি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে আমার সেভ করে গেছেন। আল্লাহ সামহাও আমাকে আমার দোষগুলোকে ঢেকে রাখছেন, প্রকাশ করেন নাই মানুষের কাছে, ঢেকে রেখেছেন শুরু থেকে। হ্যাঁ, ওয়াদ-দোহা ওয়াল লাইলি, ওই যে আমার রব আমাকে কখনো ছেড়ে যায়, তোমার রব তোমাকে কখনো ছেড়ে যায়। যদিও এই আয়াতটা, এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনশন করে বলা হয়েছে, যেটা তাফসিরে একদম এলাবোরেটলি বলা আছে। তারপর আমার মনে হয়েছে এটা আমাকে বলা হয়েছে, আমার জন্য। প্রত্যেকে যেই পড়বে তাকেই সেই মনে, কোরআন তো এরকমই মুজিজা, যে পড়বে সে মনে হবে ওকে কোরআন ইজ টকিং টু দেম, কোরআন ইজ দ্য কালাম অফ আল্লাহ আজ্জা ওয়া জাল। সো এই জায়গায় কি হলো, বললো যে তুমি ওই এরপরের আয়াত যেটা হচ্ছে মা ওয়াদ্দাকা রাব্বুকা, যে আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যান নাই, খুব অচিরেই আল্লাহ তোমাকে এত কিছু দিবেন, এই যে স্ট্রাগলটা তোমার ভিতরে যে আছে, এটা খুব অচিরেই শেষ হয়ে যাবে, এবং তোমাকে এমন কিছু দেওয়া হবে যে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যখন অতীত থেকে ফিরে আসি, জাহালত থেকে যখন দিনের দিকে আসি না, রিকল হইতো, রিকল বুঝেন? এটাকে রিকল কেন বলতেছি, গুনাহগুলো সারাদিন রিকল করতো। ওই যে ওই সময়টাতে ওই কাজ করতাম, কিলবিল করতো, গো দেয়ার, চলো একটা পার্টি করে আসি, গানটা শোনো, এই মায়েরা দেখো কেমন লাগে, দেখো। এগুলো গুনাহগুলা, অতীতের গুনাহগুলা মানুষের দিকে আসার চেষ্টা করে, রিকল করে। আমি যখন এগুলো থেকে দূরে থাকি, খারাপ লাগা অনুভূত হয়, কি দিয়ে নিজের কল্পকে, নিজের নফসকে শান্ত করব, তখন আমার এই আয়াতের কথা মনে হয় যে অতি শীঘ্রই আল্লাহ তোমাকে এত কিছু দিবে, তুমি খুশি হয়ে যাবে। আমি তখন কিসের কি দুনিয়াতে, আমি কিছু নিব না এই জায়গায়, আমি জান্নাতে যে ভোগ করবো ইনশাআল্লাহ, জান্নাতে যে পার্টি দিব, এই বেটা ওই সবাই দেখায় পার্টি দিব, জান্নাতে যে নাচবো, জান্নাতে যে আমি ওই মজাটা করব, নট ইন দ্যাট ওয়ার্ল্ড। আল্লাহ বলছেন যে অচিরেই আমাকে কোনো কিছু দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাট আমাকে তো বলতেছে না, আমার তো মনে হচ্ছে যে আমাকে বলতেছে। তো আমি মনে হয় অচিরেই একটা কিছু ভালো কিছু পাবো। এরপরে আল্লাহ বলতেছে যে আমি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পাইনি? বুঝতে পারতেছে? আমি তো শকড, আমি তো ইয়েতিম ছিলাম। এতিম মানেটা কি? এতিম তো অনেক, এতিম মানে হচ্ছে যে এইরকম এতিম না যে বাবা মা কেউ নাই, এরকম না। আমি তো একা ছিলাম, আমি মসজিদের সামনে দিয়ে যাচ্ছি, নামাজ পড়তে পারি নাই, আমি গুনাহ করতেছি, আমি ওখান থেকে চলে আসতে পারি না, কেউ যে আমাকে বলবে আসতে হবে, এই কাজ করো না, ওই কাজ করো না, গাইডলাইন কিছুই ছিল না। আল্লাহ আপনি তো আমাকে নিয়ে এসেছেন ওই অবস্থা থেকে, এবং আমি তোমাকে সঙ্গ দেইনি, আল্লাহ আপনি তো আমার সঙ্গ দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপরে আল্লাহ বলতেছে যে আমি কি তোমাকে পথ ভ্রষ্ট অবস্থায় পাইনি? ডেফিনেটলি আল্লাহ, আপনি আমাকে তো পথ ভ্রষ্ট অবস্থায় পাইছেন। আমি কোন দিক থেকে সঠিক পথে ছিলাম, আমি এই করতাম, আমি ওই গুনার দিকে থাকতাম, আমি এই দিকে থাকতাম, আল্লাহ আপনিই তো আমাকে নিয়ে আসছেন। আমি কি নিজে আসছি? আমি কি নিজে আপনাকে চিনতে পারছি? পারিনি তো। তারপর বলতেছে আমি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাইনি? টাকা পয়সা তোমার কাছে কিছুই ছিল না, তারপরে না আমি তোমাকে ধনী করলাম। হ্যাঁ, আল্লাহ বলতেছেন। আমি দেখতাম, আমার মনে আছে আমার স্টুডেন্ট লাইফগুলোতে, যে হালতের দিনগুলোতে মানি ব্যাগ খুলতাম,
চিপার ভিতরে 2 টাকা পড়ে থাকতো, 5 টাকার ছেঁড়া ফাটা নোট পড়ে থাকতো মাসের 15 তারিখের ভিতরে। বাবাকে যে ফোন দিব যে কি বলবো টাকা লাগবে এরকম ইয়ে নাই। টাকা যখন একটু কামাইছি, ওই যে ক্লাস টাস নিয়েছি, টিউশন টিউশন করছি, তখনও দেখা গেছে যে টাকা কোন দিক দিয়ে হাওয়া হয়ে যায়। মাসের শুরুর দিকে ফকির অবস্থায় ছিলাম, টাকা কই টাকা কই। আল্লাহ বলতো না যে আমি তোমাকে কিছু দেই নাই? দিনে ফেরার পরেই আমি তখন ফ্রিল্যান্সিং শুরু করছি আলহামদুলিল্লাহ, 19-এর শুরুর দিকে। হ্যাঁ, তখন ওখান থেকেই ওই কোর্স চলাকালীন সময় আল্লাহ আমার আর্নিংয়ের ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপর থেকে আমার ম্যানি ব্যাগও ভরা এখন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দ্যাট ওয়াজ, আমি আমার কোশ্চেন হচ্ছে এটাই, উত্তর হচ্ছে এটাই আমার, যে এই যে দেখো এই অবস্থা, তুমি কেন পরিবর্তন হবা না? তুমি কেন ওই দিকে থাকবা? ওটা তোমাকে শেষ করে দিচ্ছে। তুমি দিনের দিকে আসো, মেন্টালি তুমি ভালো থাকবা, তুমি টাকা পয়সার দিকে ভালো থাকবা, সব কিছু দিয়ে দিছে আল্লাহ। একজন ওয়াইফও দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। আমি যেই জিনিসটা পাওয়ার জন্য হাউমাউ করে কাটনাকাটি করছি, এই করছি, আল্লাহ তার থেকে বেটার কাউকে আমাকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। বেটার কাউকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি বেশাক বলতেছি, আমরা তো রিয়েলাইজই করি না অনেক সময়, কিন্তু এটা আমার মনে হয়েছিল যে তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাবো। ইউ আর দ্য বেস্ট। হাউ ক্যান, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করব কেমনে? তুমি ছাড়া আবার ভালো হবে কেউ আমার জীবনে? তোমার থেকে ভালো কেউ আসবে কেমনে? রিয়ালিটি। এটার একটা এক্সাম্পল মনে পড়ে আমার, যে আমার ছেলে আমার কাছে ইজ 5, তো পাপা আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। আমি বলছি এখন তোমাকে আইসক্রিম খেতে দেওয়া যাবে না। সে আমার পরে বলছে ইউ হ্যাভ মানি, টাকা তো আছে, দাও না, কিনে দাও না একটা, কেন কিনে দিচ্ছ না, ইউ আর ব্যাড। সো আমি জানি যে ও রাতের বেলা খুক 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 করে কাশে, আমি ওকে এখন আইসক্রিমটা কিনে দিলে ওর ঠান্ডাটা আরো বেড়ে যাবে। আরো বাড়ার চান্স আছে। ও কিন্তু এটা জানে না। ও একসময় যখন বড় হবে, তখন ও যখন লুক ব্যাক করবে, কানেক্টিং দ্য ডটস যেটাকে বলে, তখন সে রিয়েলাইজ করবে আই হাই, ওদিন যদি বাবা আমাকে দিত আইসক্রিমটা, তাহলে কিন্তু আমার নিউমোনিয়া হয়ে যেত। আল্লাহ মাফ করুক। আর আমরা কিন্তু আসলে আমাদের এই টার্নিং পয়েন্ট, আমি বলবো মানে আমার একটু গলাটা ভারী হয়ে গেছে, কারণ আমরা সবসময় রিয়েলাইজ করি যে আমরা মোমেন্টে থাকি, তো মোমেন্টের ব্যাক রিফ্লেকশন করার পাওয়ারটা আমাদের আস্তে আস্তে চলে যাচ্ছে। আমাদের উচিত এটাকে নিয়ে আসা, কারণ একসময় আমরা যখন তাকায় দেখবো যে আল্লাহ তাআলা আসলেই আমাদেরকে ইয়াতিম অবস্থায় পাইছেন, আমাদেরকে গাফিল অবস্থায় পাইছেন, আমাদেরকে পথভ্রষ্ট অবস্থায় পাইছেন। মানে আপনি কখনো দিতেন, আপনার মনে করেন কর্মচারী আছে, 5 ওয়াক্ত ডাকতেছেন, 5 বার ডাকতেছেন, হাজিরাও দিচ্ছে না, একবার থ্যাংক ইউ বলে না, স্যার থ্যাংক ইউ, কিছুই বলতেছে না, একে রাখবেন আপনি? ডেফিনেটলি নট। কিন্তু আমাদের রব আমাদেরকে প্রত্যেকটা নিঃশ্বাস বাঁচায় রাখতেছে। করোনার সময় যেহেতু হয়েছে, করোনার সময় করোনায় মানুষ অক্সিজেন কিনছে, অক্সিজেনের দাম কত যারা যারা দেখতেছে, সময় যারা হসপিটালে ভর্তিছে তারা বুঝছে। পার ডে 3 থেকে 4 হাজার টাকা, 5 হাজার টাকা করে অক্সিজেন কিনছে তাদের, বুঝলেন? পার ডে 5,000, একটা মানুষের দিনে 1.5 লাখ, মানে মাসে 1.5 লাখ টাকার অক্সিজেন যাবে তার। এটা আমরা সারা বছর নিচ্ছি, সারা মানে ফিস দেওয়া লাগতেছে না। চিন্তা করা যায়। এইটাই টার্নিং পয়েন্টের আমার মনে হয় ধাক্কাটা, এবং বিউটিটা এই জায়গাটাতেই। ধাক্কার পরে একবার যখন চলে আসবে, তখন আসলে আমার মনে হয় না আর রিটার্ন যাওয়ার কোনো অপশন থাকে। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, গাইডেন্স আসলেই ডিভাইন। আমরা এত সুন্দর একটা গল্প শুনলাম, এবং আশা করি আমরা অনেকেই রিলেট করতে পারছি। আমাদের ভিতরের যেই একটা প্রোগ্রামিং আছে, সেটা কখনোই আমাদেরকে পথভ্রষ্ট হতে দিবে না। নো ম্যাটার হোয়াট, আমাদের ঘরে ফিরতেই হবে। রাফি ভাইকে অশেষ অশেষ থ্যাংক ইউ আমাদেরকে এই পার্সপেক্টিভটা দেওয়ার জন্য। আমরা অনেকেই জানিও না যে আমাদের ভিতরে এই ঝড়টা কিন্তু শুরু হয়েছে। এটাকে অ্যাকনলেজ করতে হবে, এটাকে রিয়েলাইজ করতে হবে। এই এপিসোডটা আমার জন্য অনেক ইম্প্যাক্টফুল ছিল। আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনাদের যদি সিমিলার কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের কমেন্টে আপনারা জানাবেন, আমাদেরকে মেসেজ করে ইনবক্স করতে পারেন, এবং যে কোনোভাবেই হোক আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন। আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমরা শুনতে চাই। আমি লাস্টলি একটা প্রশ্ন থ্রো করব রাফি ভাইয়ের কাছে,
ভাইয়া, আপনি একটা ক্লোজিং হিসাবে এইটা মনে করেন চলে গেল, ১ ঘন্টা ২ ঘন্টা পরেই একজন ভুলে যাবে এটা সম্বন্ধে। বিকজ আমাদের মাইন্ডটা তো এইভাবেই ডিজাইনড। বেশক। আপনি কি সাজেশনটা দিবেন যে এনিওয়ান, ইয়াং, ওল্ড, যে ওই সে কি অবস্থাতে আছে, তার কি করা উচিত? যারা আজকের এই পডকাস্টটি শুনলেন এখন পর্যন্ত, তাদের জন্য আমি একটাই মেসেজ দিচ্ছি। আপনাদের লাইফের পজিশন কেমন কি আছে আমি বলতে পারবো না, বাট অবশ্যই যদি আপনি ভালো থাকতে চান, আপনি যদি একটা হ্যাপি লাইফ লিড করতে চান, সকল দিক থেকে পেরেশানি মুক্ত, চিন্তামুক্ত, এজন্য আপনাকে ইসলামের দিকে আসতেই হবে, আল্লাহর দ্বীনের দিকে আসতে হবে। এটা ছাড়া আপনার আর কোনো ওয়ে নেই। আপনি যেই লাইফস্টাইলটা অ্যাডাপ্ট করেন আপনার লাইফে, যত সেকুলার, কমিউনিজম, যেই লাইফস্টাইল আপনার লাইফে অ্যাডাপ্ট করেন, আপনি কখনো শান্তি পাবেন না। আপনার কাছে মনে হবে যে এটা করলে হয়তোবা আপনি শান্তি পাবেন, আপনি একটু ট্যুর দিলে হয়তোবা আপনি শান্তি পাবেন, একটা 18+ পার্টি করলে হয়তোবা শান্তি পাবেন। না, এই সুকুনটা, এই ইনার পিসটা আছে সালাতের ভিতরে, ইসলামের ভিতরে, আল্লাহর কাছে সাবমিশনের মধ্যে। এছাড়া অন্য কোনো কোথাও আপনি এই ইনার পিসটা পাবেন না। এটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। আপনি যেই জায়গায় থাকেন, যেটা নিয়েই থাকেন, লাভ নাই। আর জীবনে একটু চিন্তা করে দেখেন যে আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা আদৌ ভালো কিনা? আপনি কি এই দুনিয়াতে সবসময় থাকার জন্য এসেছেন কিনা? আপনি কি মারা যাবেন না? আমাদের প্রত্যেককে মারা যেতে হবে। তো মৃত্যুর আগে যদি আমি আল্লাহকে না চিনে যাই, আমি কি জবাব দিব? আমি কি নিয়ে যাব আল্লাহর কাছে? এটা একটু আপনাকে চিন্তা করতে হবে। আমার সাজেশন থাকবে একটাই, যারা নতুন আসার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, আবারও সাজেশন দিচ্ছি, হ্যাঁ? আমাকে যে বলেছিল যে বাসিরা মিডিয়া 10টা এপিসোড দেখো, আমি আপনাদেরকেও বলতে চাই বাসিরা মিডিয়া 10টা এপিসোড দেখেন। যেমন ছিলেন কেন আমি ভালোবাসবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই এপিসোডটাও দেখেন। পাশাপাশি আমি এটা মেনশন করতে ভুলে গেছি, আমাকে আরও এক্সক্লুসিভ কিছু নলেজ দিয়েছে ইসলাম সম্পর্কে। ইসলাম আসার আগে কেমন ছিল, ইসলাম যখন আসছে তখন পুরা মক্কাতে কীরকম সিচুয়েশন ছিল, মক্কার 13 বছরে কীরকম সিচুয়েশন হয়েছে, কোন কোন সাহাবী দ্বীনে এসেছে, কোন কোন সাহাবীর কারণে কোরআনের আয়াত নাজিল হয়েছে, হ্যাঁ, কোন প্রেক্ষাপটের কারণে আল্লাহ আজ্জা ওয়া জাল কোন আয়াত নাজিল করেছেন, এ টু জেড। মদিনার যুগগুলো কেমন ছিল, হ্যাঁ, 10 বছর যে মদিনার যুগ ছিল সেটা কেমন ছিল, প্রত্যেকটা বিষয়গুলো হোলসাম আমি জানতে পেরেছি সিরাত থেকে। আমার কাছে মানে আপনাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট, আপনারা সিরাত শুনুন। রেইনড্রপস মিডিয়ার যে সিরাটা রয়েছে, ইউটিউব লেকচার সিরিজও আছে 70টা এপিসোড, ওটাও দেখতে পারেন। বইও পাওয়া যায়, যেমন ছিলেন তিনি, রউফুর রহিম আর রাহিকুল মাখতুম। আমার সাজেশন থাকবে ছোট সিরাত থেকে শুরু করেন, ঠিক আছে? এটা আপনার জন্য একটা বেস তৈরি করবে ইনশাল্লাহ, আপনাকে বুঝাবে, আপনাকে চেনাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনাবে, সাহাবা কারামদেরকে চেনাবে। এটা আমার সাজেশন থাকবে। আর হ্যাঁ, দিনে যেহেতু নামাজ পড়া যেহেতু শুরু করেছেন, সূরা ফাতিহার অর্থ বুঝুন, মর্মার্থ নিজের অন্তরে গেঁথে নেন। রেগুলার যে সূরাগুলো পড়েন সেগুলোর অর্থ বুঝুন, মর্মার্থ, সারমর্ম নিজের অন্তরে গেঁথে নেন। তাসবিহ, তাহলিল নামাজের সময় যেগুলো বলছেন, হ্যাঁ, সানা থেকে শুরু করে সুবহানা রাব্বিয়াল আযীম থেকে শুরু করে, দরুদ থেকে শুরু করে, দোয়া থেকে শুরু করে প্রত্যেকটা অর্থ বুঝে নামাজটা আদায় করবেন। দেখবেন যে কানেকশন আরও ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই সেকুলারিজমের নীল যে লেন্স থেকে, হ্যাঁ, অন্ধকার যে লেন্স থেকে, কাঠের যে চশমা থেকে, এখান থেকে আমাদের চশমাটা খুলে ফেলে ইসলামকে পূর্ণাঙ্গ হিসেবে, পূর্ণাঙ্গ দিন হিসাবে বোঝার, চেনার, মানার এবং সেটা এস্টাবলিশ করার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।